আসসালামু আলাইকুম। রিফাত ভাইয়ার ম্যাথ বুক সৃজনশীল সমাধানে তোমাদের ভাইয়া সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিতের ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতি যে অধ্যায়টা আছে, সো এই অধ্যায়ের আজকে হচ্ছে লেকচার নাম্বার 2 বা পার্ট 2। এবং তোমরা জানো যে ত্রিকোণমিতির উপর অর্থাৎ আমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের উপর প্রথম ক্লাসটা আমি কিন্তু দিয়েছি, এবং রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা ভাইয়া যারা নিয়েছো তোমরা সবাই বইটা খোলো। এবং আজকে হচ্ছে কিন্তু সেকেন্ড ক্লাস, এবং গত ক্লাসে তোমরা জানো আমি টাইপ 1টা ভাইয়া তোমাদেরকে কভার করে দিয়েছি। তোমরা এখন সবাই এই বইটা খোলো। এবং আরেকটা বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে ভাইয়া এই বইয়ের ভিতরে মানে টাইপিং এ অনেকটা আসলে কিন্তু ভুল হয়েছে, মানে লাস্টের দিকে মানে সৃজনশীল যখন আমরা তুলেছি তখন এটা আসলে তাড়াহুড়ার কারণে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য আসলে খুব তাড়াহুড়ার জন্য আমরা এনেছি, যার কারণে কিন্তু অনেকটা মিস্টেক হয়েছে। তো এই কারণে আমার এখন বর্তমানে আমি যেগুলো সমাধান তোমাদেরকে করাবো, তো এগুলো একটু দেখবা, হয়তো বা না মিলতে পারে বা বোর্ডের সাথে একটু কানেকশন না থাকতে পারে। এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, টেনশন হওয়ার ভাইয়া কিছু নাই। আমি কি করেছি জানো, আমি এখন বর্তমানে কিন্তু এগুলো একটু আপডেটের কাজ চলতেছে, এগুলা মানে নতুন করে যেন যে জায়গাতে ভুল আছে ওটা সংশোধন কাজ চলতেছে। এই সংশোধনের ফাইনাল রূপটা কিন্তু আমি মানে এই জায়গাতে এনেছি। তো প্যারা নেওয়ার কিছু নাই, আমি এখানে যা করাবো সেগুলোই এই বইয়ের ভিতরেই আছে। যা করাবো ভাইয়া সেগুলো এই সবই বইয়ের মধ্যে কিন্তু আছে, সবই বইয়ের মধ্যে আছে, বইয়ের বাইরে একটাও কিন্তু নাই। কিন্তু হয়তো আমি সংশোধন করে কিন্তু এগুলা এনেছি। এই জন্য যদি একটু না মিলে 2025 যারা পরীক্ষা দিবা তোমাদের ক্ষেত্রে এরকমটা হবে, 2026 সালে যারা পরীক্ষা দিবা বা পরবর্তী ব্যাচে তোমাদের ক্ষেত্রে এরকমটা হবে না। এখানে যা আছে তোমাদের সেটাই থাকবে। ঠিক আছে, আমার কথা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো দেখো এখানে দেখো টাইপ 2 টাইপ 1 কিন্তু আমাদের গত ক্লাসে কিন্তু ডান, টাইপ 2 আমরা করব, এবার টাইপ 3 আমরা করব। মোটামুটি ওভারঅল এখানে 11টা, আমি তো বুঝছিলাম 5-6টা টাইপ, বাট না, এখানে 11টা টাইপের ম্যাথ আছে। আমরা সবগুলো টাইপ কিন্তু করব, এবং যা করবো ভাইয়া এগুলো তোমরা একটু ঠান্ডা মাথায় করো, একটু বইটা হাতে নাও যদি পারো, আর হচ্ছে কিন্তু তোমরা একটু খাতা কলমটা নাও ভাইয়া। দেখো প্রথমে আসি, থিটা এর মান সমাধান করো ভাইয়া। থিটা এর মান তোমার সমাধান করতে হবে। সমাধানের কয়েকটা নিয়ম আছে ভাইয়া। এইখানে থিটার মান সমাধান করো, এখানে যতগুলা দেখো বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ড 24, বরিশাল বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24, সবই কিন্তু সৃজনশীল। কোনোটায় খ নাম্বার আসছে, কোনোটায় কিন্তু ঘ নাম্বার আসছে, কিন্তু বেশিরভাগই কিন্তু তোমার দেখবা থিটার মান যে সমাধান করবা বেশিরভাগই কিন্তু তোমার ঘ নাম্বারে কিন্তু আসছে। এবং আমি তোমাদেরকে আজকে একটা নিয়ম শিখাবো, একেবারে কোপ দিতে পারবা, এবং এই নিয়মটা সবচেয়ে বেশি আসে, এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে কিন্তু আসে না। এই নিয়মটা সবচেয়ে বেশি আসে। তুমি আমি যেভাবে করাবো জাস্ট একটা নিয়ম তুমি শিখবা, বাকিটা সবগুলো তুমি কোপাইতে পারবা, ঠান্ডা মাথায় কোপাবা। ওকে ওকে, কোনো কথা নাই, ঠান্ডা মাথায় কিন্তু ভাই তোমার কোপাইতে হবে। তাহলে রেডি ভাই, খেলা শুরু। প্রথমে আসি, এই শোনো, যারা টাইপ 1 এর উপর ত্রিকোণমিতির উপর ক্লাস যারা দেখো নাই, রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করবা, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাবা, নিচের দিকে গেলে দেখতে পারবা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস আছে, সেখানে ক্লিক করলে তুমি কিন্তু ভাইয়া ক্লাস দেখতে পারবা। অনেকেই তোমরা বলছো ভাইয়া সেট ফাংশন, আবার কিছু কিছু অধ্যায় ক্লাস আসলে নাই, ওগুলো আমি কিছুদিনের ভিতরে 2-1 দিনের ভিতরে আমি দিয়ে দেবো, টেনশন নেওয়ার কিছু নাই, সব ক্লাস কিন্তু ভাই তোমরা পেয়ে যাবা। আচ্ছা তাহলে দেখো টাইপ 2 তে বলছে কি থিটা মান সমাধান করো। প্রথমে এটা চট্টগ্রাম বোর্ড ভাইয়া 24 আসছে 1 নম্বরে, কোনো কথা নাই, এগুলো ঠিক দেখো, কোনো কথা নাই, লাগবে ঠান্ডা মাথায় দেওয়া আছে। এই লেখো, নিয়ম একটা শিখাবো, কোপ হবে, কোপ, কোনো কথা নাই, কোনো কথা হবে না, চোখ বুঝা করতে হবে ম্যাথগুলো। হ্যাঁ, দেওয়া আছে কি এই জিনিসটা লেখো, √2 মাইনাস এসে কিন্তু sin p ইকুয়াল টু হচ্ছে কিন্তু তোমার cos p। এখন বলছে কি যেখানে এই বিটা না, সরি, যেখানে তোমার হচ্ছে p সূক্ষ্মকোণ বোঝো তো, সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ। সূক্ষ্মকোণ বুঝে 90 ডিগ্রির চেয়ে ছোট, তবে 90 হইতে পারবে, আর স্থূলকোণ মানে কি 90 চেয়ে বড় আর 180 চেয়ে ছোট। আচ্ছা যাই হোক, এখন আমাদের এখান থেকে টার্গেট পি এর মান বের করতে হবে। ভাইয়া তুমি তোমার মাথা দিয়ে চিন্তা করো, তুমি তোমার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, নিয়ম শিখো, একটা নিয়ম শিখো। তুমি যদি পি এর মান বের করতে চাও, এইসব সাইন এসব কস তুমি রাখতে পারবা? তোমাকে আমি জিগেইলাম, তোমাকে আমি কোশ্চেন করলাম, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আনসার দিবা যে ভাই তোমার টার্গেট পি এর মান বের করো, তুমি এই সাইন কস এগুলো রাখতে পারবা? পারবা না। এগুলোর কি করতে হবে? লাথি দিয়ে বের করতে হবে। লাথি দিয়ে বের করার জন্য কি করতে হবে জানো? এটা একটা নিয়ম, এটা একটা টাইপ, যেই টাইপটা আমি তোমাদের যারা আমার গণিতের ক্রাশ কোর্সে আছো, ক্রাশ কোর্স আমি শিখাইছি, একেবারে কাঁপায় দিছি সেখানে। যাই হোক, এছাড়াও বেসিক ক্লাস যারা দেখছো তোমাদের 9.2 এ গণিতের ত্রিকোণমিতির 9.2 এর সম্ভবত এটা লাস্ট টাইপ, 3 নাম্বার টাইপ না 2 নাম্বার টাইপের ম্যাথ জানি, যে নিয়ম ছিল আমাদের এইটা, যদি এইরকম ম্যাথ থাকে সবগুলোরে এক রকমের বানাইতে হবে। বিষয়টা বুঝিতে পারি না মনে হয়, বিষয়টা বুঝো। এখানে সাইন আছে, এখানে কজ আছে, হয় তুমি সবগুলোর সাইন বানাবা, না হয় তুমি সবগুলোর কজ বানাবা। এটাই নিয়ম, শেষ, খেলা শেষ, কোনো কথা নাই। এই একটা নিয়ম। তাহলে নিয়ম নাম্বার 1, সবগুলোরে কি করতে হবে লিখে নাও, সবগুলোকে এক সাইজের বানাইতে হবে, বা তোমার হচ্ছে কিন্তু একটা মান, এগুলো মান না, সরি এগুলো হচ্ছে কিন্তু অনুপাত, এক অনুপাতে আনতে হবে, এক অনুপাতে, হয় তুমি সাইনে আনবা, না হয় তুমি কি করবা,
কজে আনবা, এটা গেল। 2 নম্বরে যদি বর্গ না থাকে, যদি বর্গ না থাকে, এখানে কি বর্গ আছে? বা বর্গ মানে কি হোল স্কয়ার আছে? নাই। তাহলে যদি বর্গ না থাকে তাহলে বর্গ করতে হবে, তাহলে বর্গ করতে হবে, তাহলে বর্গ করতে হবে, লেখো তাহলে বর্গ করতে হবে, গেল। এটা গেল, দুইটা গেল। 3 নম্বরে আসি, এবার কি ভাইয়া, এবার তোমার এই যে বর্গ তুমি করো, বর্গ করার পর তুমি কি করবা? বর্গ করার পর তোমার কিন্তু ভাইয়া মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম তো বুঝো, মিডল টার্ম তোমার করতে হবে, মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করতে হবে, বাস খেলা শেষ। এই 3টা নিয়মে তোমার পুরো টাইপ 2 পানি ভাত। বুঝো নাই? বুঝে দেখো, প্রথম নিয়মটা আমাদের ছিল সবগুলোর এক অনুপাতে। তাহলে দেখো এখানে √2, তুমি কি সাইনে রাখবা না কসে রাখবা? এই বলো, তুমি কি সাইনে রাখবা না কসে রাখবা? ভাই বলো, তুমি বলো কি করবা? তাহলে তুমি যদি বলো যে ভাই আমি আসলে ইচ্ছে রাখবো যে আচ্ছা কিছু রাখবা, বলো তুমি, এটা এটা এখনই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এই সবগুলোর তুমি যে এক অনুপাতে নিবা, এটা নেওয়ার আগে আগে তোমার কিন্তু ভাইয়া বর্গ না থাকলে বর্গ করতে হবে। তার মানে হিসাবটাই সেরকম, আগে আগে তোমার এই 1 নাম্বার এইটা, তারপর তোমার এইটা 2 নাম্বার। বুঝিয়ে পারি না আমি? যদি বর্গ না থাকে আগে তোমার বর্গ করতে হবে, এরপরে তুমি সবগুলোর এক অনুপাতে আনবা, নাহলে তুমি পারবা না। তো নাহলে ভাইয়া তুমি কিন্তু পারবা না। আচ্ছা তাহলে আমরা আগে কাজ করি, এই সাইন পি এটার আমি কিন্তু বর্গ করি, আবার এই কজ স্কয়ার পি এটার আমি বর্গ করলাম। তাহলে লিখবা যে উভয় পক্ষে বর্গ করে, লিখে নিও তোমরা, আমি লিখলাম না। ওকে, এটা কিন্তু আগে 1 নাম্বার, এটা কিন্তু ভাই 1 নাম্বার, একটু ভালো করে লেখো, এটা কিন্তু ভাই 1 নাম্বার, বুঝছো? এটা 1 নাম্বার, এইটা হচ্ছে কিন্তু তোমার 2 নাম্বার, এটা করো আবার তুমি এটা করবা, এবার তোমার 3 নাম্বার। আচ্ছা এখন দেখো, তাহলে বর্গের সূত্রে নাও, বর্গ যেহেতু করছো তার মানে বর্গের সূত্র যাবে না, না অন্য সূত্রে যাবে? অবশ্যই তাহলে বর্গের সূত্রে যাবে। তাহলে দেখো, বা এটাকে এ ধরবা, এটাকে বি, এ মাইনাস বি স্কয়ার, তাহলে কি হবে? এ স্কয়ার মাইনাস টুয়াইস এ হইবে, এটা বি হবে কিন্তু সাইন পি, প্লাস আছে কিন্তু বি স্কয়ার মানে সাইন স্কয়ার পি ইজ ইকুয়াল টু এই যে কজ স্কয়ার পি কজ স্কয়ার। ওকে, এটা বুঝছো? রুটে পরে কাটাকাটি, 2 মাইনাস এখানে 2√2 সাইন পি, হ্যাঁ প্লাস। এখন তুমি দেখো একটা জিনিস ঠান্ডা মাথায় ভাববা, চিন্তা করবা, দলে যদি এক দলে যদি লোক বেশি থাকে, তার ক্ষমতা, তাদের ক্ষমতা বেশি না তোমার একলার ক্ষমতা বেশি? বিষয়টা বোঝো, মানে বিষয়টা বোঝো। ধরো তোমার বন্ধু বান্ধব আছে, ধর তুমি একজন, তুমি একটা মানুষ, তুমি হচ্ছে কিন্তু উল্টা মানুষ, বা ধরো তুমি উল্টা না, ধরো তোমার দলে আরো 2 জন লোক আছে, সাপোজ আরো 2 জন লোক আছে, আর একজন তোমার বন্ধু আছে। এখন তোমরা চাচ্ছ একটা ট্যুরে যাবা, বা রমজান মাসে ইফতার পার্টি করবা সাপোজ, বা এক জায়গায় ঘুরতে যাবা। এখন ওই বন্ধু চাইতেছে যে না ও যাইবে না, মোরাইতেছে যাবো না, আমার কাছে টাকা নাই, এটা নাই, কিন্তু ওর কাছে টাকা আছে লিগেল। এখন কি করা উচিত? ওরে সিপাই নিয়ে ঢক করে তারপর সাইজ করতে হবে নাকি? যে ভাই আমার দলে, তুমি বলবো যে আমার দলে আমার ওই 2 বন্ধু যাবি, তুই যাবি না কেন? তোরই যেতে হবে, ওরে কল্লাটা ধইরা তারপর কিন্তু নিতে হবে নাকি? তো এরকম কিছু ফ্রেন্ড সার্কেলের ভিতরে থাকে, উল্টা পদের থাকে, মানে উল্টা পদে থাকে, এরকম সব জায়গাতেই কিন্তু থাকে। ধরো 5 জন আছে, তার ভিতরে একজন উল্টো থাকবেই থাকবে, তাতে যে দিক হোক যাইবে না, না এটা খাইবে না, ওটা খাইবে না, বা এক পথ একটা এরকম উল্টা থাকেই থাকে, এটা বাস্তব কথা, তুমি দেখো। তো এখন বিষয় হচ্ছে এরকম যে ভাইয়া এই জায়গাতে সাইন আছে, এই নে সাইন আছে, ও কজ আছে, ওরে কল্লাটা ধইরা সাইনে বানাইতে হবে, কারণ ওই যে সবগুলোর এক অনুপাতে বানাইতে হবে। তাহলে চিন্তা করো, তাহলে এখন দলে কিন্তু এই সাইন পি 2 জায়গায় আছে, আর ও এক জায়গায়। এখন তুমি কি সাইন পিটারে কজ বানাবা না অরে সাইন বানাবা? বলো, দলে যেহেতু তোমরা বেশি, আর অরে তুমি সাইন বানাবা, তাহলেই তো হয়। তাহলে প্লাস সাইন স্কয়ার পি। এখন বলো কজ স্কয়ার পিটাকে তুমি সাইন বানাবা, তুমি তো জানো ভাইয়া তোমাকে শিখাইছে মেন সূত্র, 3টা মেন সূত্র ভাইয়া তোমাকে শিখাইছে, 3টা মেন সূত্র গত ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি, তাই না? এছাড়াও টাইপ ভিত্তিক ম্যাথ বইটা যারা নিয়েছো, এই টাইপ ভিত্তিক ম্যাথ বইয়ের খেলা কি ভাইয়া? এমসিকিউর খেলা, এমসিকিউর খেলা, শর্ট প্রশ্নের খেলা, এই তো। তো এই খেলায় এমসিকিউ তো যারা এমসিকিউ অনেকেই তোমরা করছো, তোমরা কিন্তু জানো যে এখানে কি হবে। তো আমি বেশি কিছু বললাম না, তোমরা কিন্তু জানো যে সূত্রটা জানো, এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে তুমি চিন্তা করো, তুমি যদি cos স্কয়ার থিটাটা রাখো তাহলে 1 প্লাস এটা ওই পাশে গেলে মাইনাস sin স্কয়ার থিটা। ভুল বললাম নাকি? তাহলে আমি এই cos স্কয়ার পি এর জায়গায় 1 মাইনাস sin স্কয়ার পি আমি বানাই লিখতে পারি না? এখন দেখো সবগুলো সাইন হয়েছে। এখন তুমি নরমালি গেস করবা ভাইয়া, তুমি চিন্তা করবা সবগুলো রেসে ডানো, তাহলে 2 মাইনাস 2√2 সাইন পি, হ্যাঁ প্লাস সাইন স্কয়ার পি, হ্যাঁ মাইনাস এইটা এবার সামনে প্লাস সাইন স্কয়ার পি, মানে সাইন স্কয়ারের কাছাকাছি গেছে, সংখ্যা সংখ্যার কাছে যাবে, যাই হোক প্লাস 1 এবার সামনে -1, ওই পাশে কিছু থাকে না মানে 0। এটা বুঝছো? এটা বুঝছো কিনা বলো বলো বলো? পানি কিনা, জাস্ট পানি কিনা। আমি কিন্তু টাইনা যাবো এবার, কিন্তু ভাইয়া টাইনা যাবো এবার, তোমরাই পারবা, আমারই করা লাগবে না। বলবা ভাইয়া ইয়ার মতো সহজ কোনো মেয়াদ আছে নি? বলবো যে ভাইয়া ত্রিকোণমিতিতে আগে অনেক কঠিন মনে করতে হবে, এত সোজা কে? তুমি যে বোর্ডটা খুলবা সৃজনশীল, ওইটাই বলবা যে এত সোজা কা। সাইন পি সাইন স্কয়ার পি সাইন স্কয়ার
কি এটা একটু আগে লাগবা। যেমন পরিবারের ভিতরে বড় যে মেয়া, বড় মেয়া কয় না, বড় মেয়া মানে বড় যে ছেলে বা বড় মেয়ে যাই থাকুক না কেন, ওর কিন্তু পাওয়ার থাকে একটা অন্যরকম। ও যা কইবে তুই যাবি না, তুই তো যাবি না, তুই ঘুরতে যাইতে পারবি না, তুই খেলতে যাইতে পারবি না, পারবি না, শেষ। ঠিক আছে, তাহলে জিনিসটা হচ্ছে এরকম। এর ভিতরে বড় কে দেখো স্কয়ার, ওর কিন্তু পাওয়ার বেশি, তাহলে সাইন স্কয়ার বি যোগ করলে 2 সাইন স্কয়ার বি, ওরে তুমি আগে লাগবা, যার পাওয়ার বেশি ওরে আগে লাগবা। সাইনের পরে পাওয়ার কম হইছে এইটা -2√2 সাইন পি, কারণ ওর মাথায় স্কয়ার নাই। এরপরে 1 আর 2 এই সংখ্যা 2 থেকে 1 গেলে থাকে কত ভাইয়া? +1। ভাইয়া বলতে পারো কেমনে +1 হলো? কেন? তোমার হাতে ক্যালকুলেটর আছে না? 2 এর আগে কিছু না মানে প্লাস, তুমি লেখো 2 - 1 দেখবে +1 আসবে। ওকে, তাহলে দেখো এখন তোমার ভাইয়া কাজ কি? ওই যে বললাম সব আমাদের প্রথমে বর্গ না থাকলে বর্গ করছি, সবগুলোর এক অনুপাতে নিছি। এখন আমাদের ফাইনাল খেলা মিডল টার্ম। তো মিডল টার্ম করো। তো মিডল টার্ম তুমি কেমনে করবা ভাইয়া? চিন্তা করো, এখানে 2 সাইন স্কয়ার বি মিডল টার্মের সিস্টেম কিন্তু তোমরা জানো, আমি কিন্তু শিখেছি। যাদের মিডল টার্মে সমস্যা আছে আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর এখানে ক্লিক করলে ভিডিও অপশনে গেলে ক্লাস পাবা, ক্লাস দেখো যদি সমস্যা থাকে। তোমার সোজা কথা গুণ কইরা 1 মিলাইতে হইবে, যোগ বিয়োগ কইরা -2√2 সাইন পি মিলাইতে হইবে। এখন তুমি কেমনে মিলাবা বলো? তুমি বলবা। এটা কোন বোর্ডে আসছে ভাইয়া? চট্টগ্রাম বোর্ড 24 আসছে ভাইয়া। দেখি কে কে পারো, আমার আগে কে কে পারো দেখা যাক। এটা কিন্তু তোমার চট্টগ্রাম বোর্ড 24 আসছে, বুঝাইতে পারছি আমি? তাহলে দেখো অনেকে বলো ভাইয়া এখানে 2√2, এটা তো ঝামেলা পাচ্ছে। শোনো, এভাবে যখন 2 রুট থাকবে বা যদি কোনো সংখ্যা থাকতো তাহলে আমাদের মিলতো, কিন্তু 2 রুট আছে, তো তখন আমরা একটা কাজ করব। শোনো, আমরা কি কাজ করব? এটাকে আমরা a স্কয়ার দেবো, মানে আমরা বর্গের সূত্র নিব। দেখো বিষয়টা আমি বুঝাই। আমি যদি √2 দিয়া সাইন পি দিয়া যদি স্কয়ার দিই, অসুবিধা আছে? রুটে বর্গে কাটাকাটি, a2 সাইন স্কয়ার করলে সাইন স্কয়ার বি। ওকে, a স্কয়ার মাইনাস 2i সূত্রের 2 এ হইবে কোনটা? এ ধরছো কোনটা ভাইয়া? এই যে √2 সাইন পি, পুরোটা √2, তাহলে টুয়াইস a b ধর 1। এখন দেখো 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2, √2 সাইন পি প্লাস b স্কয়ার, মানে কি 1 এর স্কয়ার করলে 1 ইজ ইকুয়াল টু 0। ডান। আচ্ছা, কি করলাম আমরা? একটু চালাকি করছি, আমরা বর্গের সূত্র নিব। তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, মানে কি a মাইনাস b স্কয়ার। এ হইছে কি √2 সাইন পি, a মাইনাস b হবে কি ভাইয়া? 1, a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। ডান। পানি পানি ভাইয়া, জাস্ট কমেন্ট হবে যে ভাইয়া পানি পানি কিনা। ভাইয়া ম্যাথ তোমার কাছে কেমন লাগে? জাস্ট এটার আমি आंसर চাচ্ছি। তাহলে বা এখন √2 sin p - 1 স্কয়ার ওই পাশে গেলে 0 রুট করবা, 0 রুট করলে 0ই হয়, যেই লাও সেই কদ, বুঝো না? এখন দেখো √2 sin p - 1 ওই পাশে গেলে ভাইয়া +1, বা তুমি sin p এখানে রাখো, এই 1 যাবে উপরে, ওটা গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে কিন্তু ভাইয়া ভাগ হয়ে যাবে। পানি পানি, এতটুকু পানি পানি কিনা ভাইয়া? বলবা যে ভাইয়া পানি পানি কিনা, একটু বলবা ভাইয়া। বুঝছো? বুঝবার পারছো? রিফাত ভাইয়া যেখানে থাকবে গণিতে তুমি যে অঙ্কটা আমার দিবা, ওই অঙ্কটাই পানির মতো তোমার কাছে একেবারে জলের মতো সহজ বানাই দেবো। তাতে টেকনিক লাগে আর বুদ্ধি যত খাটান লাগে, বুঝো না? এখন তোমার টার্গেট পি এর মান বের করা। ভাইয়া চিন্তা করো, টার্গেট পি এর মান বের করা, তুমি সাইন রাখতে পারবা? পারবা না। তুমি কি খাবা হয়েছে শরবত কি? আচ্ছা যাই হোক, উদাহরণ আমি দিব না, উদাহরণ দিলে অনেক সময় লস হবে। তাহলে দেখো বা সাইন পি ইজ ইকুয়াল টু, তাহলে এই তোমার টার্গেট পি এর মান বের করা, সাইন তুমি রাখতে পারবা না, সাইন বাদ দেওয়ার জন্য ওই সাইডে সাইন আনতে হবে। তাহলে বলো তো সাইন কত ডিগ্রি মান? 1/√2। তুমি জানো যে সাইন 45 ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রি মান আছে। এই সাইন কাটাকাটি, পি এর মান হইছে কিন্তু 45 ডিগ্রি। আমাদের টার্গেট ছিল এইটা, এটা আমাদের অ্যানসার। আরেকটু দেখবা, বলছে কি পি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি ভাইয়া? 90 ডিগ্রি হবে, কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে দেখো পি এর যে মানটা নামছে 45, এটা 90 এর চেয়ে ছোট না, তাহলে ঠিক আছে, এটা লিগ্যাল। ডান। পানি পানি ভাইয়া, পানি পানি, নিয়ম 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 নিয়ম। এই যে 3টা লাগছো তো, কারা কারা রাখছো? এই 3টা যে লিখে দিয়েছিলাম, 1 নাম্বার কি তোমার যদি বর্গ না থাকে বর্গ করবা, 2 নম্বরে এবার তুমি কি করবা? ডান ডান ডান, পড়টা 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 খেলা হবে। তাহলে একবার দেওয়া আছে, কোনো কথা না। এটা কোন বোর্ডে আসছে ভাইয়া? বরিশাল বোর্ড 24। অনেকে বলে ভাইয়া 2025 সালে আমরা পরীক্ষা দিব, 24 এরটা ইম্পর্টেন্ট। সব ইম্পর্টেন্ট। কে বলছে 24 এরটা ইম্পর্টেন্ট না? ভাই যত সময় যাবে তত নতুন নতুন আপডেট আসবে, বুঝো না? তাহলে দেখো এ বি ভাগ, এটা কিন্তু ভাগ, তাহলে এ বি বাই এসি প্লাস বিসি বাই এসি দেখো ইজ ইকুয়াল টু √2। এগুলোর মধ্যে থেকেই ভাই আসবে, বুঝো না? এখন তুমি চিন্তা করো ভাইয়া থিটার মান কত। এখন এইখানে একটু কথা আছে ভাইয়া, এখানে তো উদ্দীপকটা লেখা হয় নাই, দেখি দাঁড়াও তো। বরিশাল 24 আসছে না? বরিশাল 24, দাঁড়াও। হ্যাঁ, উদ্দীপকটা হচ্ছে এরকম ভাইয়া, উদ্দীপকটা এরকম আছে, একটা চিত্র আছে উদ্দীপকে। দেখো সৃজনশীল বরিশাল 24টা তোমরা লাগবে দেখতে পারো, এভাবে আছে উদ্দীপক যে তোমার এ বি সি, এ বি সি, এখানে একটা দাগ আছে, এখানে একটা থিটা আছে, এই এসএসসি, এই হচ্ছে উদ্দীপক। এখন তুমি বের করো ভাইয়া, তোমার মাথায় আল্লাহ তাআলা অনেক বুদ্ধি দিছে না?
অনেক বুদ্ধি দিছে। তাহলে কি বুদ্ধি দিছে? তাহলে তুমি চিন্তা করো, দেওয়া আছে এটা লেখছো, এখন এটা লেখার পর এখানে আরেকটু তোমার কাজ করতে হবে, যেহেতু উদ্দীপক শুধু এইটা, কোনো মান টান কিচ্ছু দেওয়া নাই, শুধুমাত্র এর সমস্যা √2, এখান থেকে তোমার থিটার মান বের করতে হবে, একটা ঝামেলা না? তাহলে থিটার মান যেহেতু বের করতে হবে, আমরা জানি থিটার বিপরীতে যে থাকে সেই হচ্ছে লম্ব, তাহলে ওই লম্ব, নিচেরটা ভূমি, ওই হচ্ছে কিন্তু অতিভুজ। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, এ বি সমান সমান আমি কি লিখতে পারি? প্রত্যেকটা আলাদা আলাদা বের করতে হবে, এ বি, এসি, বিসি, এসি। বলো ভাইয়া কিভাবে? এ বি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি একটু না এটা কাটো। এই এ বি বাই এসি মানে কি? এ বি বাই এসি মানে কি একটু লেখো, অতএব লেখো এ বি বাই এসি। এ বি মানে কি? লম্ব। লেখো বাংলা। এসি মানে কি? অতিভুজ। তাহলে তুমি চিন্তা করো, আমি সংক্ষেপে লিখি, লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ আছে, তার মানে এটা কিন্তু ভাইয়া সাইন হবে। শুধু সাইন হবে? এই যে থিটা আছে না, সাইন থিটা হবে। ওকে, সাইন থিটা হবে। আচ্ছা গেল এটা। পরেরটা কি? বিসি বাই, লেখো বিসি বাই এসি। দেখছো ওরা ঘুরাই দিয়েছে, আমরাও একটু ঘুরাইলাম। তো বিসি মানে কি ভাইয়া? এখানে নিচে কি? ভূমি, তাহলে ভূমি। তারপর আছে কি? এসি মানে কি ভাইয়া? অতিভুজ, তাহলে লেখো ভূমি বাই অতিভুজ, সংক্ষেপে লিখলাম। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি? কস, কবরে ভয় আছে, ভূমি বাই অতিভুজ, তার মানে এটা হবে কিন্তু কস থিটা। বুঝছো আমার কথা? বুঝতে পেরেছো? এই যে লম্ব কিন্তু আমি এইটা ধরছি কেন বলতো? কারণ থিটার বিপরীতে যে থাকে সে হইছে লম্ব। যদি থিটাটা এইখানে থাকতো তখন লম্বটা কিন্তু নিচে আমার ধরা লাগতো। ওকে, আচ্ছা এখন তুমি লেখো, অতএব এখন এটা লিখবা যে এ বি বাই এসি প্লাস বিসি বাই এসি ইজ ইকুয়াল টু √2। তাহলে দেখো বা এটার জায়গায় আমি এখন সাইন থিটা লিখতে পারি, প্লাস এটার জায়গায় আমি কিন্তু এখন কস থিটা লিখতে পারি, ইজ ইকুয়াল টু √2। ভাইয়া শিখাইছে এই ক্যাটাগরি ম্যাথ, এখান থেকে আমাদের পি মানে পি এর মান বের করতে বলুক, থিটার মান বের করতে বলুক, আমাদের যাই বের করতে বলুক না কেন, তাহলে এই ক্যাটাগরির ম্যাথগুলো যদি আমরা করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সবগুলোর এক নিয়মে বানাইতে হবে, কিন্তু এক নাম্বার হচ্ছে আগে বর্গ করতে হবে। তাহলে দেখো সাইন থিটা প্লাস হচ্ছে কি কস থিটা, এটার তুমি বর্গ করবা, √2 এটার তুমি বর্গ করবা, লিখবা উভয় পক্ষে বর্গ করে, আমি লিখলাম না। তাহলে দেখো এটা এ, এটা বি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস, বলো, এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার মানে কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু √এর পরে কাটাকাটি 2 এই 2। বুঝছো? তাহলে দেখো ভাইয়া, এটা তো আমরা করলাম, এটা তো আমরা অর্থাৎ এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, কিন্তু আমার কিন্তু এই জায়গাতে একটা ভুল হয়েছে। বলো তো কি ভুল হয়েছে? এখানে একটা ভুল হয়েছে। শোনো, এই ক্যাটাগরির ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি দেখবা হয় মানে এখানে নাই, বাট দেখো এই ক্যাটাগরি ম্যাথগুলো যখন তুমি পাবা, এখানে এতটুকু ভুল হয়েছে, বর্গটা এখানে করা উচিত হয় না। তুমি হয় সাইনটার ওই পাশে নিবা, না হয় কসটার ওই পাশে নিবা, যে কোনো একটারে ওই √2 মানে ওই 2 এর সংখ্যার কাছাকাছি নিতে হবে। বুঝছো? এতটুকু আমাদের ভুল হয়েছে, নাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা কিন্তু মিলবে না। দেখো আমি একটু বুঝাই, এই যে ধরো তুমি ধরো সাইন থিটাই রাখলা, হ্যাঁ, তাহলে √2 প্লাস কস থিটা ওই পাশে গেলে মাইনাস কস থিটা, তুমি যেটা না অসুবিধা নেই। এখন তুমি বর্গ করবা, বুঝাইতে পারছি আমি? এই যে দেখো √2 মাইনাস কস থিটা, এটা তুমি কি করবা? বর্গ করবা। লেখো, বর্গ করো। লেখছো তুমি? লেখছো ভাইয়া? আচ্ছা, তাহলে লেখার পরে এখন তুমি কি করবা? এখন ভাইয়া তুমি কি করবা? এখন তুমি যেটা করবা, এই যে দেখো বা সাইন স্কয়ার থিটা তুমি রাইখা দাও। ওকে, এখন এটাকে এ, এটা বি, এ মাইনাস বল স্কয়ার সূত্র, বর্গের সূত্র, ওই যে এ স্কয়ার মাইনাস টুয়াইস এ বি কস থিটা, কারণ এইটা তুমি এ, এটা বি ধরছো, প্লাস আছে বি স্কয়ার, তার মানে কস স্কয়ার থিটা। তাহলে তুমি চিন্তা করো বা সাইন স্কয়ার থিটা, এইটা দেখো √এর পরে কাটাকাটি 2 মাইনাস, তাহলে 2√2 cos থিটা প্লাস হইছে কিন্তু cos স্কয়ার থিটা। দেখো এখন এইখানে cos, এইখানে cos, দলে কিন্তু cos ভারী, তার মানে এই সাইনটারে টাইনা cos বানাইতে হবে। sin স্কয়ার থিটা মানে কি? ওই যে মেইন সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ওখান থেকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। পারি কি না? পারি কি না? মেইন সূত্র লেখা লাগবে আমার? লেখা লাগবে না। তাহলে 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস হইছে তোমার cos স্কয়ার থিটা। দেখো সবগুলোর আমি এক অনুপাতে বানাইছি, এক অনুপাতে বানাইছি আমি। আচ্ছা ডান। এখন cos স্কয়ার যাইবে cos স্কয়ারের কাছে, cos যাইবে cos এর কাছে, সংখ্যা যাইবে সংখ্যার কাছে, হিসাব সোজা। তুমি পুরোটাকে এই সাইডে আনো, পুরোটাকে মানে ঘর বাড়ি নিয়ে চেঞ্জ করবা, তাহলে কিন্তু সাইনে পরিবর্তন হবে না। 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস হচ্ছে তোমার cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। সো দেখো এইখানে cos স্কয়ার থিটা আগে আগে ওই পাশে তো সব এই পাশে আনো, তাহলে 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস হচ্ছে, শোনো রমজান তো এই জন্য হয়তো বা আমার কথাটা অতটা ভালোভাবে তোমরা নাও শুনতে পারো, এটা হয়তো বা মিডিয়াম লেভেল বলতে পারি, কারণ রোজা অবস্থা, আরো বিকেলবেলা ক্লাস দিচ্ছে, বুঝুই তো এখন কিরকম আসলে লাগতেছে। ঠিক আছে, তো এই আর কি। তার +1 এই পাশে আনলে -1 মাইনাস এই পাশে আনলে প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। ডান? এতটুকু ভাইয়া বুঝছো? আচ্ছা তাহলে দেখো এতটুকু যদি তুমি বুঝে থাকো, এরপর দেখো তাহলে বা এখন দাও বা, কারণ ওই সাইডে কিছু থাকলে মানে 0। এই cos স্কয়ারের কাছাকাছি আনবা। দেখো cos স্কয়ার যোগ করলে 2 cos স্কয়ার থিটা, ওর পাওয়ার বেশি, পরিবারের মধ্যে ও বড়, এই জন্য। এরপরে -2√2 cos থিটা। আচ্ছা
এই যে দেখো 2 থেকে 1 গেলে থাকে কিন্তু +1, ক্যালকুলেটর চাপ দাও ইকুয়াল টু 0। আচ্ছা এটা দি ঠিক আগেরটার মতো রে ভাই। এই যে ঠিক আগেরটার মতো, আগেরটা পি ছিল, এখন তোমার থিটা হইছে, এই তো পার্থক্যতে। এখন তুমি কি তো করবা, 2√2 আছে, বলো তুমি কি তো করবা, বলো ভাইয়া তুমি বলো। এটা আমরা বর্গের সূত্র নিব, 2 cos স্কয়ার থিটা। আমরা একটা কাজ করি, √2 দিয়া cos থিটা দিয়া যদি স্কয়ার দিই, রুটের পরে কাটাকাটি 2 2 থাকে, cos স্কয়ার থিটা a স্কয়ার মাইনাস টুয়াইস এ ধরবা কোনটা, √2 cos থিটা টুয়াইস এ, বি হইছে কিন্তু 1, a স্কয়ার মাইনাস টুয়াইস এ বি, এটা কিন্তু a ধরছো, এটা বি ধরছো, প্লাস বি স্কয়ার, অনেক তুমি স্কয়ার করবা। তোমরা আবার এভাবে দাগ দিও না, এভাবে গুল্লা দিও না, আমি বোঝানোর জন্য এভাবে দিচ্ছি। তাহলে দেখো a স্কয়ার মাইনাস টুয়াইস প্লাস বি স্কয়ার সূত্র কি, a মাইনাস বল স্কয়ার, তাহলে a হইছে কিন্তু √2 cos থিটা আর মাইনাস বি হচ্ছে কিন্তু তোমার 1, a মাইনাস বল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে বা √2 cos থিটা মাইনাস 1 স্কয়ার ওই বেশি গেলে কিন্তু রুট হয়ে যায়, 0 রুট করলে 0ই হয়, তাহলে বা √2 cos থিটা মাইনাস 1 ওই পাশে গেলে কিন্তু ভাইয়া তোমার +1। বুঝছো কিনা ভাইয়া? এর মতো সহজ কিছু আছে বলো? খালি শুধুমাত্র অ্যানসার হবে ভাইয়া পানি পানি, জাস্ট অ্যানসার হবে এটা, বুঝছো? তাহলে বা cos থিটা তুমি রাইখা দাও, 1 যাবে উপরে, কারণ √2 কিন্তু গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে। তোমার টার্গেট থিটা মান বের করা, তুমি cos তো রাখতে পারবা না, তাহলে চিন্তা করো ভাইয়া cos কত ডিগ্রি মান, 1/√2, তুমি জানো cos 45 ডিগ্রি মান 1/√2, cos কাটাকাটি থিটার মানটা ভাইয়া 45 ডিগ্রি আসলো, এই আনসার শেষ। বিষয়টা হইছে এই ম্যাথটা ঠিক আগেরটার মতো নেই, কিন্তু তুমি হাত দিয়া ভাত তো সামনাসামনি খাই না, এভাবে না খাইয়া তোমাকে একটু হাতটা ঘুরাইয়া এবার তোমার খাইতে কইছে, আর কিছু না। মানে ওই যে একটু কষ্ট করে মানটা বের করে তারপরে করতে হয়েছে। এইরকম সবগুলা ম্যাথ ভাইয়া তুমি এটা চিন্তা করো যে 3 নাম্বার কোনো কথা নাই, লাগবা দেওয়া আছে, কোনো কথা নাই, চোখ বুঝা লেখো 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 লেখো। আর ইজ ইকুয়াল টু রিফাত ভাইয়ার কাছে ম্যাথ শিখতে আসছো, বুঝো নাই, এখানে কোনো হইবে না, এটা শিখলে শেখার মতো শিখবা। সমাধান করো, শোনো এই সমাধান করো, যত ম্যাথ আসবে সমাধান করো, হয় তোমার থিটার মান বের করা লাগবে, না হয় তোমার পি এর মান, না হয় এক্স এর মান, যেটা থাকবে সেটা। ওকে দেখো এখানে কিন্তু আর আছে, এখানে কিন্তু আর আছে, তার মানে এখান থেকে তোমার আর এর মানটা বের করতে হবে। তাহলে তুমি চিন্তা করো, তাহলে ভাই তুমি চিন্তা করো, তাহলে লাগবা কি, দেওয়া আছে তো এটা লাগলাম। এবার দেখো 4/r² লেখো, অতএব 4/r² মাইনাস 2 প্লাস √3, আবার আছে কি 1/r প্লাস হচ্ছে কিন্তু √3 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা 4 এই আর এর মানটা তুমি লিখে দাও, আর এর মান আছে কি ভাইয়া cosec থিটা, তার মানে কি cosec স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস √3, আবার 1 এটা আছে কি ভাইয়া cosec থিটা প্লাস হচ্ছে কি √3 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4/cosec থিটা। এখন একটা আমরা কাজ করি, শোনো 1/cosec, cosec এর সাথে জানি কার সামঞ্জস্য আছে, আবার কি আবার কার উল্টা বলো তো? বেসিক ক্লাস দেখছো না, গণিতের ক্রাশ কোর্সে যারা আছে তোমরা তো জানোই সবাই। শোনো ভাইয়া সাইনের বিপরীত কে cosec, তাহলে আমি কিন্তু লিখতে পারি sin থিটা সমান 1/cosec থিটা, পারি কিনা? আবার 1/cosec থিটার জায়গায় আমি sin থিটা লিখতে পারি না? তাহলে আমি এই যে 4/1/cosec স্কয়ার এটাকে আমি কিন্তু লিখতে পারি 4, এটা তুমি চিন্তা করো, সাপোজ মনে মনে চিন্তা করো 4 * 1/cosec স্কয়ার থিটা, সাপোজ তুমি চিন্তা করো এভাবে হবে। তাহলে 1/cosec মানে কি আমরা জানি sin, sin না sin, তবে স্কয়ার আছে তার মানে sin স্কয়ার থিটা, তাহলে 4 * sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস √3, এটা ব্র্যাকেট দাও, 1/cosec মানে কি sin থিটা প্লাস আছে কি √3 ইজ ইকুয়াল টু 0, শেষ। বুঝছো কিনা এতটুকু? কঠিন না পানি বলো, কঠিন নাকি পানি সেটা বলো। তাহলে এখানে থাকতেছে 4 sin স্কয়ার থিটা মাইনাস, এটা কিন্তু ওর সাথেও গুণ আবার ওর সাথেও গুণ, তাহলে 2 এর সাথে sin থিটা গুণ করলে তাহলে 2 sin থিটা, বুঝছো? আবার দেখো প্লাসে মাইনাস, যেহেতু ব্র্যাকেট আছে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস, এখানে মাইনাস দাও, আবার √3 এর সাথে sin থিটা গুণ করলে ভাইয়া √3 sin থিটা, ওকে। তারপর প্লাস √3 আমার জায়গা না আমি এখানে দিলাম, তোমরা সামনাসামনি দিবে ইজ ইকুয়াল টু 0। এখন তুমি চিন্তা করো ভাইয়া, তুমি কিন্তু ইচ্ছা করলে এখানে সাইন আছে এখানে সাইন আছে, তুমি দুইজন এই একটু ঠান্ডা মাথায় কাজ চিন্তা করো, এই দুইজন আবার এই সাইডে দুইজন নিয়ে তুমি কাজ করতে পারো। কিরকম আমি বলি, এখানে 4 আছে এখানে 2 আছে, তার মানে তুমি কিন্তু ইচ্ছা করলে 2 কমন নিতে পারো, আবার এখানেও সাইন এখানেও সাইন, তুমি কিন্তু sin 2 sin থিটা কমন নিতে পারো। কমন না মানে ভাগ করা, 2 দ্বারা sin এর ভাগ করলে 2 আসে, sin স্কয়ার দ্বারা sin থিটা ভাগ করলে একটা sin থিটা আসে, বুঝছো? মাইনাস 2 2 কাটাকাটি, sin থিটা কাটাকাটি করা মানে এখানে কমন নিছো, কমন না মানে কি ভাগ করা, ভাগ করলে কি হয় রেজাল্ট, ভাগ করলে কিন্তু কখনো 0 হয় না, 1 হয়। 2 sin থিটা দ্বারা 2 sin থিটা ভাগ করলে 1 আসে, জানো না? এই চিন্তা করো, কমন না মানে ভাগ করা, এই 2 sin থিটা রে তুমি 2 sin থিটা দ্বারা ভাগ করবা, এই কাটাকাটি করলে কিন্তু 0 আসে না, 1 আসবে। যেমন 2 দ্বারা 2 এর ভাগ করলে 2 1 খেয়ে 2, রেজাল্ট কিন্তু 0 না, 1 আসছে। এবার দেখো সামনে মাইনাস, এখানে √3 আছে এখানে √3, তুমি √3 কমন নাও, তুমি কিন্তু √3 কমন নিতে পারো, পারো না? আচ্ছা ভাইয়া আমার কি এটা ঠিকঠাক আছে? √3 যদি আমি কমন নিই
আচ্ছা আমার কি এখানে কোন জায়গায় ভুল আছে, এটা কোন বোর্ডে আছে? ময়মনসিংহ বোর্ড 24। দাঁড়াও একটু ময়মনসিংহ বোর্ড 24। হ্যাঁ এইখানে এইখানে ভাইয়া হয়তো আমার একটু মিস্টেক আছে ভাইয়া, বলো তো সেটা হচ্ছে একটু দেখো 2 + √3, এটা কি 2 + √3? না ভাইয়া 2 + 2√3, দেখছো 2 + 2√3 হবে ভাইয়া, এখানে 2 হবে, 2 দাও আমি এই জন্যই তো বলতেছি কি রে অঙ্ক মিলবে না কেন? তাহলে 2√3 এর সাথে sin θ যদি গুণ করো এখানে কিন্তু 2√3, এখন সবই ঠিক আছে, জাস্ট এখানে একটা 2 দাও। হ্যাঁ এখন ভাইয়া তুমি চিন্তা করো, এই জন্য 2025 ব্যাচের জন্য তোমাদের যাদের জন্য ভাইয়া আমার এই বইটা আনছি, এমসিকিউ তো কোনো সমস্যা নাই, কিন্তু সিকিউতে কয়েকটা চ্যাপ্টার একটু ঝামেলা, এই কারণে আমি নতুন করে আপডেট করে আনছি 2025 যার পরীক্ষা দেবে, কিন্তু 2026 সালে যাদের বই আসবে 27 তোমাদের সবই ঠিকঠাক থাকবে, তোমাদের এইভাবে সবকিছু ঠিকঠাক থাকবে, কিন্তু 25-এ তাড়াহুড়ো করে আনার জন্য এরকম হয়েছে। তো প্যারা খাওয়ার কিছু নাই ভাইয়া, আসি সব ম্যাথে আমি তোমাদের করাই দেবো, সব করাই দেবো আমি। ওকে ঠান্ডা মাথায় করো, এগুলো ভিতর থেকে আসবে। এখন তুমি চিন্তা করো নিয়মে কি জানো, এখানে যেটা আছে এটাও এখানে লিখতে হয় 2 sin θ -1 = 0। তাহলে এখানে কি নিতে পারো, এখানে যদি তুমি √3 নাও, দেখো 2 এর লাগে √3 গুণ করলে 2√3, এই sin θ এই sin θ মাইনাস প্লাস √3 লাগে গুণ করলে √3, শেষ। বুঝছো? এতটুকু বুঝাইতে পারছি আমি তোমাদের? তাহলে বা এইখান দুইটা থেকে একটা নাও, তাহলে 2 sin θ -1, আবার এখানে আছে কি 2 sin θ, এটা নিবা, আর এখানে আছে -3 √3 = 0। তাহলে বা একটা সমান 0, আবার ওইটা সমান 0, তাহলে আগে এটা নিয়ে কাজ করো, 2 sin θ -1 = 0। তাহলে বা 2 sin θ -1 ওই পাশে গেলে +1, বা sin θ = 1/2, রাইট? গুণ অবস্থায় থাকলে ওই পাশে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। এটা একেবারে যে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট সেও জানো, যে ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট সেও জানো নাকি? সো আমি আশা করি তোমাদের কাছে এগুলো পানিবাদ। এখন চিন্তা করো তোমার টার্গেট থিটা মানটা বের করা ভাইয়া, তাহলে ওই এই সাইডে sin θ আছে, ওই সাইডে sin আনতে হবে। তাহলে বলো তো ভাইয়া sin কত ডিগ্রি মান 1/2? তুমি জানো sin 30 ডিগ্রি মান হইছে 1/2, এটা কাটাকাটি, তাহলে থিটা মানটা 30 ডিগ্রি। এই গেল আমাদের এই একটা, পরে আরেকটা, এটা সমান আবার 0 লিখতে হবে না? তাহলে লেখো নিচে লিখবা, আবার কি লিখবা ভাইয়া, আবার, তাহলে 2 sin θ -√3 = 0। তাহলে বা 2 sin θ তুমি রাখো, -√3 বসে গেলে +√3, বা তুমি sin θ টাকে রাখো, √3 যাবে উপরে, গুণ অবস্থা আছে, ভাগ হয়ে যাবে। তোমার টার্গেট হইছে কিন্তু ভাইয়া যে থিটা মান বের করা। তাহলে বলো তো sin কত ডিগ্রি মান হইছে √3/2? sin 60 ডিগ্রি মান নাকি? তাহলে আমরা জানি sin 60 ডিগ্রি মান হইছে কিন্তু √3/2, এই sin কাটাকাটি, তাহলে থিটা মান হইছে কিন্তু তোমার 60 ডিগ্রি। তাহলে দেখো থিটা কিন্তু আমাদের সূক্ষ্মকোণ বলছে, তাহলে আমি কিন্তু বলতে পারি যে এই জায়গাতে থিটার নির্ণেয় মান, আসলে উচিত লেখা নির্ণেয় মান, এটা লেখা উচিত, বা যদি না লেখাও সমস্যা নাই। এখন তুমি লিখবে কি অতএব থিটার মান কিন্তু এখন দুইটা, একটা 30 ডিগ্রি কারণ এটাও সূক্ষ্মকোণ, আর একটা কমা দাও এবার 60 ডিগ্রি, এই দুইটাই কিন্তু অ্যান্সার হবে, কারণ দুইটাই কিন্তু সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি হইবে, আবার 90 ডিগ্রির চেয়ে ছোট যারা, তাহলে দুইটাই 90 ডিগ্রির চেয়ে ছোট, অ্যান্সার শেষ। পানি ক্লাস কি আমার চলে ভাইয়া? আচ্ছা চলতেছে। এবার আসো ভাইয়া দেখো 4 নাম্বারটা দেখো, কোনো কথা নাই, ঠান্ডা মাথা লাগবা, দেওয়া আছে, কোনো কথা হইবে না, কোনো সাউন্ড হবে না। ওকে যশোর বোর্ডে আসছে, তাহলে 2 sin² θ প্লাস 3 cos θ -3 = 0। থিটা মান নির্ণয় করো, কিন্তু থিটার শর্ত দিছে 0 অপেক্ষা বড়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, জানো না? সবাই জানো। এখন তুমি চিন্তা করো ভাইয়া, এখন এখানে কিন্তু বর্গ করা আছে তাই না, কিন্তু একটা জিনিস চিন্তা করো, আমাদের নিয়ম ছিল 3টা, যদি বর্গ না থাকে বর্গ করতে হবে, এবার সবগুলো এক অনুপাতে বানাইতে হবে, যেহেতু বর্গ আছে। তাহলে এখন তুমি চিন্তা করো, যেহেতু এখানে cos আছে, এখানে sin আছে, তুমি cos এর তো sin বানাইতে পারবে না, কারণ এখানে যদি স্কয়ার থাকো তাহলে বানাইতে পারতা, কিন্তু sin এর তুমি cos বানাইতে পারবা কিভাবে? sin² θ মানে কি, ওই যে মেইন সূত্র sin² θ প্লাস cos² θ = 1। তাহলে তুমি যদি sin² θ রাখো তাহলে 1 - cos² θ, তাহলে 2 ইনটু আমি লিখতে পারি 1 - cos² θ প্লাস cos θ -3 = 0। তাহলে বা এটার সাথে এটা গুণ নাকি, তাহলে 2 * 2 -2 cos² θ প্লাস আছে কি 3 cos θ মাইনাস আছে কিন্তু 3 = 0, রাইট? এখন বড় মেয়ারে আগে আনো, এই যে -2 cos² θ ওরে আগে, তারপর আসবে a প্লাস 3 cos θ, একটা সিরিয়াল আছে না, cos², তারপর খাড়ো মানে মেজোজন, তারপর খাড়োজন, এই তো 3 থেকে 2 বিয়োগ করলে দেখবে -1 আসে। তুমি ক্যালকুলেটর চাপ দাও যে 2 - 3, ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর চাপ দাও, যদি হিসাব করতে ঝামেলা ক্যালকুলেটর চাপ দাও, দেখবে -1 আসে। আচ্ছা এখন শুরুতে কিন্তু কখনো তুমি মাইনাস রাখতে পারবা না, তাহলে মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য উপায় হচ্ছে মাইনাস কমান নেওয়া মানে আমরা জানি ভাগ করা, এটা ভাইয়া শিখাইছে। তাহলে মাইনাস কাটাকাটি, তাহলে এখানে মাইনাস প্লাস হয়ে গেছে না, প্লাস তো দেওয়া লাগে না, 2 cos² θ, আবার দেখো প্লাস -3 cos θ, আবার মাইনাস প্লাস এই 1 = 0। এখন এই মাইনাসটা গুণ অবস্থা আছে, ওই বেশি গেলে ভাগ হয়ে যাবে, 0 দ্বারা ভাগ করলে এই মাইনাস আর থাকে না, সোজা কথা মাইনাস এখন বাদ, সোজা কথা কি মাইনাস এখন বাদ। পরের লাইনে 2 cos² θ -3 cos θ প্লাস 1 = ভাইয়া তোমার কি = 0।
এখন তোমার টার্গেট কি ভাইয়া, গুণ করে কি মিলাইতে হবে, মিডল টার্ম। এখন তোমার মিডল টার্ম করতে হবে ভাইয়া। মিডল টার্মের নিয়ম হচ্ছে যদি প্রথমে যে থাকবে ওর যদি কোনো সহগ থাকে ওর সাথে লাস্টটা গুণ করতে হয়, 2 1 2, তাহলে গুণ করে তোমার 2 মিলাইতে হবে, গুণ করে 2 মিলাইতে হবে, আর যোগ বিয়োগ করে মাইনাস 3টা cos থিটা। তাহলে আমি কিন্তু লিখতে পারি, একটু দেখো, -2 cos থিটা মাইনাস cos থিটা, দেখো তো ঠিক আছে কিনা। এখানে 2, এখানে কিছু নাই মানে আছে কি 1, কিছু নাই মানে কি 1 আছে। তাহলে 2 এর সাথে এক গুণ করলে 2 1 2 হয়, এই গুণ করে 2 হইছে। আচ্ছা, আবার দেখো -2টা cos থিটা আর -1টা cos থিটা, 2 আর 1 কত 3, তাহলে 3টা cos থিটা হইছে। কিন্তু অ্যানসার হবে কিন্তু -3টা cos থিটা, কারণ আমরা জানি 2 3টা মাইনাস থাকলে যোগ করতে হয়, কিন্তু চিহ্ন বসে মাইনাসের। তাহলে এখানে কিন্তু 2টার আগে কিন্তু মাইনাস আছে, তাহলে 2 আর 1 কত 3, 3টা cos থিটা, কিন্তু চিহ্ন মাইনাসে বসবে। তাহলে এই 2 cos স্কয়ার থিটা ও এভাবে থাকবে, এটাই নিয়ম। প্লাস 1 একটু দূরে লাগবে, ওভাবে থাকবে, ইজ ইকুয়াল টু 0 0ই থাকবে। শুধুমাত্র এই এতটুকুর জায়গায় ভাইয়া তোমার এতটুকু লিখতে হবে যে -2 cos থিটা মাইনাস cos থিটা। ওকে, এক দেওয়া যা না দেওয়া তা, এক তোমার কিন্তু দিতে হবে না। বুঝিয়ে দিতে পারছি আমি? এখন তুমি চিন্তা করো, দুইজন নিয়ে কাজ করবা। তাহলে তুমি 2 cos থিটা কিন্তু কমান নাও মানে ভাগ করা, 2 2 কাটাকাটি, cos স্কয়ার থিটা দ্বারা cos স্কয়ার ভাগ করলে কিন্তু একটা cos থিটা থাকে, মাইনাস 2 2 কাটাকাটি, cos থিটা কাটাকাটি, মানে ভাগ করা মানে কি এখানে রেজাল্ট 1 আসবে, কখনো 0 আসবে না। মাইনাস এখানে যেটা বসাইছো এখানেও সেটা বসাইতে হয়, এটা নিয়ম। এখানে -1, এই -1 আমি দিলাম, ইজ ইকুয়াল টু 0। এখন বলো তো কত বসাইলে উপরেরটা মিলবে? তুমি 1 বসাও, দেখো cos স্কয়ার থিটার সাথে 1 গুণ করলে cos স্কয়ার থিটা, মাইনাসে প্লাস, একের সাথে 1 গুণ করলে 1 1 1। যাদের এই মিডল টার্মে সমস্যা আছে, আমি বললাম তো আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে একটা ক্লিক করো ভাইয়া, তাহলে কিন্তু তোমরা একটা ক্লাস দেখতে পারবা, একটু নিচের দিকে গেলে ক্লাস দেখতে পারবা, ওইটা দেখলেই তোমাদের ক্লিয়ার হবে। তাহলে দুইটা থেকে তুমি একটা কমন নিবা ভাইয়া, নিলাম। আর এখানে থাকতেছে তোমার 2 cos থিটা, আর এখানে -1 ইজ ইকুয়াল টু তোমার 0। আচ্ছা, বা তাহলে cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0, তাহলে বা cos থিটা তুমি রাইখা দাও, -1 এর বেশি গেলে +1, বা cos থিটা তোমার টার্গেট হইছে কিন্তু থিটার মান বের করা, তাহলে তুমি cos রাখতে পারবা না। তাহলে cos কত ডিগ্রি মান বলো তো 1। তুমি জানো sin 0 ডিগ্রি মান 0, কিন্তু sin 90 ডিগ্রি মান হইছে 1, তাহলে cos 0 ডিগ্রি মান হইবে 1, তাহলে cos 0 ডিগ্রি মান হইবে 1। এই cos কাটাকাটি, অতএব তোমরা নিচে লিখো ভাইয়া, আমার জায়গা নেই জন্য লিখতেছি, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। দেখছো তোমরা নিচে লাগবে, কিন্তু গেল আমাদের 0 ডিগ্রি। এরপরে কি লাগবে ভাইয়া বলো? এরপরে কি লাগবে? এবার লাগবে আবার দাও তাড়াতাড়ি, দেখি কি আমার আগে করতে পারো। লেখো আবার, কি লিখবা? আবার এর সমান লেখো যে 2 cos থিটা -1, এর সমান আবার 0, তাহলে বা 2 cos থিটা -1 ওই পাশে গেলে +1, তাহলে বা 2 cos থিটা, তাহলে সরি এখানে তুমি শুধু cos থিটা রাখবা, তাহলে cos থিটা আমি রাখলাম, 1 যাবে উপরে, 2 গুণ অবস্থা আছে, ভাগ হয়ে যাবে। তাহলে বা তোমার টার্গেট থিটা মান বের করা, তাহলে বলো তো cos কত ডিগ্রি মান 1/2? তুমি জানো sin 30 ডিগ্রি মান 1/2 হলে তাহলে বিপরীত হবে cos 60 ডিগ্রি মান, তাহলে cos 60 ডিগ্রি মান 1/2, এটা কাটাকাটি, তাহলে থিটার মান হইছে কিন্তু 60 ডিগ্রি। এখন তুমি চিন্তা করো ভাইয়া, ওরা শর্ত দিছে কি, আমাদের অ্যানসার এখন লাগতে হবে কি, অতএব থিটা ইজ ইকুয়াল টু কোনটা হবে? থিটার মান ওরা বলেছে 0 ডিগ্রি অপেক্ষা বড়, কিন্তু 0 হইতে পারবে না। যদি এখানে একটা দাগ থাকতো তাহলে পারতো, তার মানে 0 বাদ, এটা গ্রহণযোগ্য না, এই 0 বাদ, কারণ ওরা বলে দিচ্ছে 0 অপেক্ষা বড় হইতে হবে আর 90 অপেক্ষা ছোট, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাই আমাদের ওভারঅল অ্যানসার। এই 0 কিন্তু বাদ, এখানে লিখে দেবা গ্রহণযোগ্য না। বলো তো ভাইয়া কেন গ্রহণযোগ্য নয়? কারণ এই শর্তের মধ্যে পড়ে নাই। এখানে যদি একটা দাগ থাকতো তাহলে কিন্তু ওটাও হইতো। ডান আমাদের এটা, আশা করি বুঝছি। 5 নাম্বার লেখো, দেওয়া আছে, দেওয়া আছে, কি আছে ভাইয়া দেখো তো, কি আছে ভাইয়া দেখো, যে b ইজ ইকুয়াল টু এইটা আছে না, তাহলে লেখো v ইজ ইকুয়াল টু অড মাইনাস sin থিটা। আচ্ছা, আর এটা আছে, তাহলে লেখো v ইজ ইকুয়াল টু v মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা লেখছো, বা এখন b এর মান কিন্তু এইটা, তাহলে তুমি এই b এর জায়গায় অন মাইনাস sin থিটা লিখে দাও ওর জায়গায়, আর মাইনাস cos থিটা সামনে আছে, এই মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0। এইটা বলছে কে বলো? তুমি যে কোনো একজনকে ওই পাশে পাঠাও, যে কোনো একজনকে, তাহলে তুমি চিন্তা করো, বা 1 মাইনাস sin থিটা ধরো, মাইনাস cos থিটা ওই পাশে গেলে প্লাস cos থিটা দিছি আমি। এখন ঘুরাও, cos থিটা এই পাশে আনো, ইজ ইকুয়াল টু, ঘুরাইতে পারো, না ঘুরাইলে সমস্যা না। এখন তোমার কাজ হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে থিটার মান বের করতে বলছে, তার মানে আমাদের এটা কমন পড়ছে। আমরা জানি নিয়ম 3টা, এখানে যেহেতু স্কয়ার নাই, তার মানে আমাদের শুরুতে বড় করতে হবে, তাহলে 1 মাইনাস sin থিটা, এটা তুমি বড় করবা, আবার ভাইয়া এটা তুমি বড় করবা, বাস এটা তুমি সূত্রে ফেলবা, সবগুলোর এক নিয়মে নেবা, বাস এটা তোমার চলে আসবে। পারবা কে যে পারবা অ্যানসার দিও, যে ভাই এটা কত অ্যানসার নামছে, আমার ভিডিওটার উপর ক্লিক করো, এটা তাড়াতাড়ি কইরা, তারপর থিটার মান কত আসছে একটু কমেন্টে জানাই, এটা পারবা সবাই। পরে আসি ভাইয়া, পরেরটা দেখো 6 নম্বরে দেওয়া আছে, লেখো দেওয়া আছে,
কোনো কথা নাই, দেখছো সবগুলো এক ক্যাটাগরি। এক্স ইজ ইকুয়াল টু সেক থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন থিটা, ওকে, এ ইজ ইকুয়াল টু লেখো কস থিটা, ফাইন। এখন বলছে কি এটা ইজ ইকুয়াল টু এত হলে থিটা মান, ওকে ফাইন, লেখো এটা 1/x স্কয়ার, 1/x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 5a ইজ ইকুয়াল টু 2। আচ্ছা তাহলে বা 1/x এর মান কত ভাইয়া সেক, তাহলে 1/sec স্কয়ার থিটা মাইনাস ওয়াই এর মান কত ভাইয়া সাইন, তার মানে সাইন স্কয়ার থিটা প্লাস 5a এর মানে হচ্ছে কিন্তু তোমার cos থিটা ইজ ইকুয়াল টু 2। আচ্ছা বা দাও তোমরা নিচে নিচে লিখবা ভাইয়া 1/sec মানে কি সেকের লাগে কার সম্পর্ক আছে cos, cos এর বিপরীত sec, আবার sec এর বিপরীত cos, তাহলে 1/sec লিখতে পারি কি ভাইয়া cos থিটা। তবে যেহেতু ওর মাথায় স্কয়ার আছে এখানে স্কয়ার তোমার দিতে হবে মাস্ট। তারপর আছে কি মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা ইজ ইকুয়াল টু 2। ভাইয়া তোমার টার্গেট কিন্তু ভাইয়া তোমার এখান থেকে থিটা মানটা বের করতে হবে। ভাইয়া তুমি ঠান্ডা মাথা চিন্তা করো, যেহেতু তোমার থিটা মান বের করতে হবে তাহলে সবগুলোর এক ক্যাটাগরিতে নাও, দেখি দলে কে ভারী আছে, এখানে cos এখানে cos, তাহলে sin এর cos বানাইতে হবে। তাহলে sin এর cos বানানোর উপায় কি বলো? sin স্কয়ার থিটা মানে কি ভাইয়া sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিতে হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু তোমার 2। তাহলে বা cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা ইজ ইকুয়াল টু 2। এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা যোগ করলে কিন্তু তোমার দুইটা 2 cos স্কয়ার থিটা হয়, ওকে। এবারে এই হচ্ছে বড় মেয়া, তারপর মেজো মেয়া কেন প্লাস 5 cos থিটা আনলাম, তারপরে মাইনাস 1 ওই পাশে না, আবার প্লাস 2 এই পাশে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আরেকটু করতে হবে বা 2 cos স্কয়ার থিটা, আমি একটু ডাইরেক্ট সাজায় নিলাম বুঝছো, সাজাইছি 2 এর এক কত ভাইয়া 3, তবে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো ভাইয়া? আমি আশা করি তোমরা বুঝছো। তাহলে তুমি চিন্তা করো বা 2 cos স্কয়ার থিটা, এখন তোমার কি করতে হবে মিডল টার্ম 3 এর সাথে 2 গুণ করলে 3 দ্বিগুণে কত ভাইয়া 6, গুণ কইরা 6 মিলাইতে হইবে, যোগ বিয়োগ করে 5টা cos থিটা। এখন তুমি বলো ভাইয়া কিভাবে, বিষয়টা কেমনই না, যোগ বিয়োগ করে 5টা গুণ করে 6টা, তুমি চিন্তা করো ধরো সাপোজ তুমি বলো ভাইয়া 3 দ্বিগুণে 6, ওভাবে করলে হইবে না, একটু ঝামেলা আছে। কিন্তু যদি তুমি করো এভাবে যে প্লাস 6টা cos থিটা, যেহেতু এখানে প্লাস 6টা cos থিটা থেকে মাইনাস cos থিটা দাও, দেখো তো, দেখো এখন একটু দেখো cos থিটা আগে কিছু না মানে 1 আছে, তাহলে 6 লাগে 1 গুণ করলে 6 1 6 হয়, 3 দ্বিগুণে 6 হইছে গেল। 6টা cos থিটা থেকে একটা cos থিটা বিয়োগ করলে 5টা cos থিটা থাকে, বড় কে 6 বড় না 1 বড়, 6 বড়, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে ওইটা বসিয়ে দাও, প্লাস আছে এখানে প্লাস আছে, তাহলে এই 2 cos স্কয়ার থিটা এবার এই মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 এভাবেই থাকবে, শুধুমাত্র এইটার পরিবর্তে আমি এইটা লিখে দিব যে প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা। বুঝাইতে পারলাম আমি? বুঝাইতে পারছি? মানে 6 কে 6, 6 থেকে 1 বিয়োগ করলে এটা হইছে। এখন দুইজন নিয়ে কাজ করো, তুমি 2 cos থিটা কমন নাও, তাহলে কমন নিলে ভাইয়া 2 দিয়ে কাটাকাটি cos থিটা শুধু একটা cos থিটা থাকবে, প্লাস 2 দ্বারা 6 ভাগ করলে 3 থাকবে, cos কাটাকাটি শুধু 3 মাইনাস এখানে যেটা আছে এখানে কিন্তু তোমার সেটা নিতে হবে প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখানে কত নিব ধরো 1, cos থিটার সাথে 1 গুণ করলে এটা থাকে প্লাসে মাইনাসে মাইনাস 3 1 3 ডান। এখন এই দুইটা থেকে ভাইয়া তুমি একটা নাও cos থিটা প্লাস 3 নিছো, আর এখানে থাকতেছে কি 2 cos থিটা, আর এখানে থাকতেছে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে বা cos থিটা প্লাস 3 ওই পাশে গেলে কিন্তু ভাইয়া মাইনাস 3। এখন বলো তো cos কত ডিগ্রি মান হচ্ছে কিন্তু তোমার মাইনাস 3, এটা কি হবে? এটা কোন বোর্ডে আসছে দেখি তো, দিনাজপুর বোর্ড 24 আসছে, দাঁড়াও এটা একটু দেখে নি, এটা একটু দেখে নি যে আমার উঠানো সবকিছু ঠিকঠাক আছে কিনা। এটা কিন্তু ভাই এমনিতে গ্রহণযোগ্য না, কারণ মাইনাস 3 বলো তো cos কত ডিগ্রি মাইনাস, এটা নাই, তাহলে এটা গ্রহণযোগ্য না, ফাও এটা লিখে লাভ নাই, এটা মাইনাস, এটা গ্রহণযোগ্য নয়। এখন আরেকটা আছে না আমাদের, ওইটা লিখতে হবে, যে আরেকটা যেটা আছে ওইটা, এটা কিন্তু ভাই তোমার লিখতে হবে। বুঝতে পারছো? অঙ্কগুলো সহজ না কঠিন বলো? অঙ্ক সহজ আছে, বাট যখনই তুমি মিডল টার্ম করবা না তখন একটু তুমি প্যাসের ভিতরে পড়তে পারো, এই আর কিছু না। এই যে আরেকটা আছে, এটা সময় লাগবে আবার নিচে নিচে লাগবে, তোমরা নিচে নিচে লাগবা, পাশে লেখা লাগবে না। আবার যে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে বা 2 cos থিটা মাইনাস 1 ওই পাশে গেলে প্লাস 1, তাহলে বা cos থিটা, তাহলে 1/2 হবে, তাহলে বা cos থিটা, তাহলে বলো তো ভাইয়া cos কত ডিগ্রি মান 1/2, cos 60 ডিগ্রি মান, এটা কাটাকাটি থিটা মান কিন্তু তোমার 60 ডিগ্রি, ডান। এই আমাদের आंसर, এখানে आंसर তুমি দিয়ে নিও। আচ্ছা আমাদের এটা শেষ। কয়টা দেখো ভাইয়া 7 নাম্বার, লাগবা কি দেওয়া আছে, কোনো কথা নাই, দেওয়া আছে। আচ্ছা এটা আমি শুরুতে করে দিই, তারপর পারবা না। এখানে এই একটা মান, এই একটা মান, তুমি প্রথমটা লেখো, মানে সরি দ্বিতীয়টা লেখো, q = 1, এবারে লেখো q = 1 মাইনাস, ও সরি এটা কিন্তু এভাবে আছে 1 মাইনাস sin থিটা, এটা কিন্তু ভাইয়া ভাগ, তাহলে এই ভাগ cos থিটা, তাহলে বা এই q এর মান আছে কত ভাইয়া, এই 1 দাও, তাহলে তুমি চিন্তা করো এই cos থিটা ওর সাথেও যাবে আবার ওর সাথেও যাবে, কারণ তোমার বাবার সম্পত্তি তুমিও নিবা তোমার ভাইও নিবে এরকম, তাহলে 1/1 বার তুমি cos থিটা দিবা,
মাইনাস আবার সাইন থিটা বাই কস থিটা তুমি দিবা। ওকে, বুঝাইতে পারলাম আমি? a1 অন বাই কস মানে কি ভাইয়া বলো তো? অন বাই কস মানে কি ভাইয়া? সেক। আচ্ছা আমি একটু দেখে নিই এটা আমার সঠিক আছে কিনা। এটা দিনাজপুর বোর্ড 23-এ আসছে, ধরো আমার উঠানোটা ঠিক আছে কিনা একটু দেখে নি। হ্যাঁ, দিনাজপুর বোর্ড 23 কই রে? দিনাজপুর বোর্ড কই ভাইয়া? তুমি চলে আসো, চলে আসো, তোমাকে ললিপপ খাওয়াবো না আমি। দিনাজপুর বোর্ড 23-এ আসি তো নাই নাই, চট্টগ্রাম সিলেট দিনাজপুর 23, ইয়েস। তো অন বাই কস, ঠিক আছে। এখন শোনো, ঠিক আছে, আমার এখন অন বাই কস করলে কিন্তু তোমার সেক আসে, বিষয়টা বুঝো, সেক আসে। আসো তাহলে সেক থিটা, বুঝছো? মাইনাস সাইন বাই কস করলে আসে কিন্তু তোমার ট্যান থিটা। ভয় পাওয়ার কিছু না ভাইয়া। দেখো দেখো, এখন তুমি যে কোনো একটা এদিক ওদিক নাও, ধরো মাইনাস, এই যে 1 আছে, এই 1 মাইনাস ট্যান থিটা, এবার সামনে কিন্তু প্লাস ট্যান থিটা, বুঝছো? ওই পাশে কিন্তু থাকতেছে সেক থিটা। খেয়াল করো, প্যারা আর কিছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। এখন তুমি চিন্তা করো উভয় পক্ষে কাজ কি ছিল? ওই যে এই থিটা মান নির্ণয় করার 3টা নিয়ম এখন আমাদের বড় করতে হবে। তাহলে 1 প্লাস ট্যান থিটা, এটারও তুমি বড় করবা, ইকুয়াল টু এই যে সেক আছে না, সেক স্কয়ার থিটা, তাহলে লাগবে উভয় পক্ষে বর্গ করে। এই নিয়ম নাম্বার 1। এখন বর্গের সূত্র লাগবে a স্কয়ার মাইনাস প্লাস টুয়াইস এ বি। হ্যাঁ, এ ধরবা এটা, বি ধরবা এটা, প্লাস বি স্কয়ার মানে ট্যান স্কয়ার থিটা। এখন এই পাশে আছে সেক স্কয়ার থিটা, খেয়াল করো। তাহলে বা 1 এর স্কয়ার করলে কিন্তু তোমার 1 আসে। হ্যাঁ, 2 1 2, 2 এর সাথে ট্যান থিটা গুণ করলে 2 ট্যান থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা, রাইট? এখন তুমি চিন্তা করো, এখানে ট্যান আছে, দলে ভারী ট্যান, তুমি সেক রাখতে পারবা পারবা না? বলো তো সেক স্কয়ার থিটা সমান সমান কি জানি? মেইন সূত্র পড়াইছি 3টা, তার ভিতরে দ্বিতীয় নাম্বারটা ছিল সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। মনে পড়ে কিনা দেখো। তাহলে বা তুমি এখন সেক স্কয়ার থিটা রাইখা দাও, তাহলে 1 মাইনাস ওই পাশে গেলে প্লাস ট্যান স্কয়ার থিটা। তার মানে আমি এইটার জায়গায় এই পুরো জিনিসটা লিখতে পারবো না, এইটার জায়গায় 1 প্লাস ট্যান স্কয়ার থিটা পারবো না আমি। দেখো সবগুলো এক অনুপাতে আসছে। আচ্ছা, এই যে খেলা। এখন তুমি এই পাশ ওই পাশ নিবা, তারপর তুমি সুন্দরভাবে মিডল টার্ম করবা, দেখবা অঙ্কটা তোমার মিলে যাবে। পারবা না এটা? আচ্ছা আমি একটু করে দিই। দেখো 1 প্লাস 2 ট্যান থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা প্লাস 1, এই পাশে মাইনাস 1, আবার মাইনাস ট্যান স্কয়ার থিটা, এই পাশে আনছো ইজ ইকুয়াল টু 0, প্লাস ট্যান স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা কাটাকাটি, প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি, তাহলে এখানে 2 ট্যান থিটা থাকতেছে ইজ ইকুয়াল টু ওই সাইডে থাকতেছে 0, তাহলে বা ট্যান থিটা থাকতেছে ইজ ইকুয়াল টু 2 0 ভাগ 2, 2 দ্বারা ভাগ করলে 0ই আসে। বুঝাইতে পারলাম আমি? বুঝাইতে পারছি আমি? আচ্ছা যদি বুঝাইতে পারি দেখো, তাহলে বা তোমার টার্গেট থিটা মান বের করা, তাহলে এই সাইডে তোমার ট্যান আছে, ওই সাইডে ট্যান আনতে হবে। বলো তো ট্যান কত ডিগ্রি মান 0? তুমি জানো ট্যান 45 ডিগ্রি মান 0, এই ট্যান ট্যান কাটাকাটি, অর্থাৎ থিটা মান হইছে 45 ডিগ্রি। এই আমাদের ওভারঅল অ্যান্সার। আমাদের শর্ত দিচ্ছে কিন্তু খেয়াল করো, 0 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তবে 0 হইতে পারবে 90 হইতে পারবে, কিন্তু আমাদের অ্যান্সার নামছে কত? আমাদের অ্যান্সার নামছে কত ভাইয়া? 45 ডিগ্রি। এটা কি আমাদের হইছে বলো তো? কিউ ইজ ইকুয়াল টু 1, আমার তো নামছে 45 ডিগ্রি, এটা কেমনে কি হইলো আমি সেটা চিন্তা করতেছি। ওদের সাথে তো মিলতেছে না ভাইয়া, বলো? ওদের তো নামছে 0। আচ্ছা এটা একটু বইলো। আর এখানে তুমি এই সেম অঙ্কটা তুমি শোনো, এখানে আমার নামছে কিন্তু 45 ডিগ্রি, এটা সঠিক কিনা তোমরা একটু জানাইও আমাকে। কিন্তু তুমি যদি আরো একটু করতা এই শুরু থেকে, ধরো কিউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ছিল না? আচ্ছা তাহলে বা কিউ এর মানটা আমি লিখছিলাম 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এখন তুমি যদি ভাইয়া আর গুণ করতা, তাহলে কিন্তু তোমার সাইনের সূত্র আনতে পারতা, তাহলে কিন্তু এগুলো আনা লাগতো না। তুমি এইভাবে করে দেখো, এইভাবে করলে হয়তো তোমার 0 ডিগ্রি আসতে পারে। তুমি একটু করে দেখো এটা কত আসে, এটা জানাই আমাকে। পরেরটা আসি ভাইয়া 8 নাম্বারে, দেওয়া আছে, লেখো ঠান্ডা মাথায়। দেওয়া আছে, দেওয়া আছে কি ইউ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস আছে কজ এ। এখন সমাধান করো, সমাধান করা মানে কি? এখানে আছে কি? এখানে আছে এ, মানে সোজা কথা আমাদের এ এর মানটা বের করতে হবে, কিন্তু এখানে ইউ এর মান কিন্তু √2 দেওয়া আছে, তাহলে লেখো বা ইউ এর জায়গায় আমি √2 দিয়ে দিলাম, তাহলে সাইন এ প্লাস কজ এ। এখন তুমি কি করবা বলো? যে কোনো একটা এই পাশে আনো, কোনটা আনবা? √2, ধরো সাইন এই পাশে মাইনাস সাইন, আর ওই সাইডে কিন্তু প্লাস কজ এ। এখন তুমি বর্গ করবা, বাস এরপর তুমি কি করবা? ওই তো সূত্র নিবা, তাহলে খেলা শেষ হয়ে যাবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে তুমি এর মানটা বের করবা, পারবা না ভাইয়া? পারবা। 9 নাম্বার তুমি লাগবা কি? দেওয়া আছে, দেওয়া আছে যে কোজেক থিটা ইজ ইকুয়াল টু এম, আবার কোট থিটা ইজ ইকুয়াল টু এন। এই জিনিসটা 2 হলে তোমার হচ্ছে কি এটা সমান সমান, এটা নির্ণয় করতে বলছে। আচ্ছা সমস্যা নেই, অতএব লেখো 3m² মাইনাস 2√3
n ইজ ইকুয়াল টু 2। আচ্ছা দেখি এখানে কি হয়। হ্যাঁ, এটা একটু উল্টা কোশ্চেন, এখানে জাস্ট আমার সমাধান না, মানে সমাধানের মতনই। বা দেখি এই 3 m এর জায়গায় লাগবে হচ্ছে কিন্তু তোমার cos স্কয়ার থিটা মাইনাস 2√3 n এর জায়গায় লাগবে তোমার cot থিটা ইজ ইকুয়াল টু 2। বুঝছো? এখন এই cos মানে কি ভাইয়া বলো তো? তুমি তো cos 1/sin, তাহলে 1/sin স্কয়ার থিটা 2√3 ইনটু cot থিটা মানে কি ভাইয়া 1/tan থিটা, আবার sin থিটা বাই cos থিটা, যেহেতু cos এখানে sin আনছো তার মানে sin থিটা বাই cos থিটা এই ফর্মুলা আনতে হবে ইজ ইকুয়াল টু 2। কেন আনলাম sin বাই cos? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে sin আছে। আচ্ছা দেখি কি হয়, এটার সাথে এটা গুণ করো, তাহলে বা 3/3 স্কয়ার থিটা মাইনাস 2√3 ওর সাথে গুণ করলে 2√3 sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে বা এখন তুমি ঠান্ডা মাথায় একটু কাজে বাজ করবা, ঠান্ডা মাথায়। উফ, দেখো এখন তুমি কি করবা, লসাগু করো তো দেখি কি হয়। sin স্কয়ার থিটা আর এই cos থিটার লসাগু হবে কি sin স্কয়ার থিটা cos থিটা হবে, রাইট? এটা মিল আছে, 3 এর লাগে cos থিটা গুণ হবে, তাহলে 3 cos থিটা মাইনাস এটা কাটাকাটি, তাহলে 2√3 sin স্কয়ার থিটার সাথে sin থিটা গুণ করলে sin কিউব থিটা আসতেছে ইজ ইকুয়াল টু 2। আচ্ছা দেখি আমার এখানে একটু ভুল টুল আছে সম্ভবত, দাঁড়াও তো, সিলেট 23 আসছে না, এটা 3m স্কয়ার মাইনাস ঠিকই তো আছে। আমার তো এখানে ঠিক আছে ভাইয়া, আমার এখানে ঠিক আছে। তাহলে যদি ঠিক থাকে, শোনো আমাদের এইটা বের করতে বলছে, কিন্তু ভাইয়া যেহেতু আমাদের নিয়ম থিটা মান বের করা, তোমার এইখান থেকে যেভাবে হোক থিটা মানটা তুমি বের করবা, এরপর তুমি এইটার জায়গায় থিটা মানটা বসাই দেবা। ওকে, তাহলে আমরা এই ক্যাটাগরি করব না, আমরা এটা মুসলাম কেন, এটা ঠিক ছিল। তুমি দেখো তুমি যেটা করবা আমি বলি, এভাবে না, এভাবে করা যাবে না, এভাবে করলে ম্যাথটা মিলবে না। তাহলে আমরা ওই আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু করতে হবে। কিরকম দেখো, তাহলে বা 3 m এর জায়গায় লাগবো cos স্কয়ার থিটা মাইনাস 2√3 এর জায়গায় লাগবো cot থিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে দেখো বা এই cos থিটা আমরা কিন্তু আরেকটা সূত্র জানি না ভাইয়া, মেইন সূত্র cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে তুমি চিন্তা করো, তাহলে cos স্কয়ার থিটা তুমি রাইখা দাও 1 মাইনাস ওই পাশে গেলে প্লাস cot স্কয়ার থিটা, এইটা কিন্তু হয়। তাহলে আমি 3 ইনটু এইটার জায়গায় আমি লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা। বলবো ভাইয়া কেন করলেন, কারণ এই সাইডে আমি দেখতে পারতেছি cot আছে, তাহলে কিন্তু হয়ে গেল। সবগুলো এক অনুপাতে কিন্তু আমি নিলাম, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তার বা 3 প্লাস, তাহলে 3 cot স্কয়ার থিটা মাইনাস 2√3। এখন তো ইজি আছে ইজ ইকুয়াল টু 2। এখন তুমি করবা ঠান্ডা মাথায় থিটা মান বের করবে, এবার ওই মানটা তুমি বসায় দিলেই চলে আসবে। ওকে, তাহলে বা তুমি এখন 3 cot স্কয়ার থিটা আগে লিখবা মাইনাস 2√3 cot থিটা তুমি লিখবা, তারপরে দেখো এই প্লাস 3 প্লাস 2 এর সামনে কিন্তু -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা 3 cot স্কয়ার থিটা মাইনাস 2√3 cot থিটা প্লাস বিয়োগ করলে 1 ইজ ইকুয়াল টু 0। দেখো বলো তো এটা কোন সূত্রে যাবে, এটা বর্গের সূত্রে যাবে, কারণ 2√3 আছে। কিভাবে করবা, এই যে √3 cot থিটা এই a স্কয়ার, দেখো রুটের বর্গে কাটাকাটি 3 থাকে, cot স্কয়ার a স্কয়ার মাইনাস টুয়াইস ab, এই হচ্ছে কিন্তু √3 cot থিটা প্লাস আর b হচ্ছে কিন্তু 1, 2 এর সাথে 2 এক গুণ করলে 2 × 2 √3 cot থিটা করতে প্লাস হচ্ছে 1 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস টুয়াইস ab স্কয়ার a মাইনাস বল স্কয়ার মানে √3 cot থিটা মাইনাস 1 এর উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে বা √3 cot থিটা মাইনাস 1 স্কয়ার ওই পাশে গেলে 0 রুট করলে ভাই 0ই আসে, তাহলে বা √3 cot থিটা মাইনাস 1 ওই পাশে গেলে কিন্তু তোমার প্লাস 1 আসতেছে, রাইট? আচ্ছা আশা করি তোমরা বুঝছো। দেখো তাহলে বা তাহলে cot থিটা তুমি রাইখা দাও, √3 ওই পাশে গেলে 1/√3, তাহলে বা cot থিটা ইজ ইকুয়াল টু তোমার টার্গেট থিটা মান বের করা। বলো তো cot কত ডিগ্রির মান হইছে, কিন্তু 1/√3 কে বলতে পারবা, বলো आंसर দাও। এটা কোন বোর্ডে আসছে ভাইয়া বলো, কে এটার आंसर দিতে পারবা যে cot কত ডিগ্রি, cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি। কেন বলো তো, কারণ sin 30 সরি tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে cot 60 ডিগ্রি মান 1/√3, এই cot কাটাকাটি, অতএব থিটা মানটা 60 ডিগ্রি। অঙ্ক কিন্তু এখনো হয় নাই, কারণ সবেমাত্র আমরা থিটা মানটা বের করছি, আমাদের বের করতে বলছে কি, অতএব আমাদের বের করতে বলছে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1/4। তাহলে দেখো sin স্কয়ার থিটা মানে কি এই 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি, এবার তুমি এটারে তুমি স্কয়ার করবা প্লাস হচ্ছে 1/4। তাহলে sin 60 ডিগ্রি মান কত, √3/2, এটা মাথায় স্কয়ার করবা প্লাস হচ্ছে 1/4। বাস এখন তুমি রুটের উপরে কাটাকাটি দিয়া এটা লসাগু করলে তোমার রেজাল্টটা চলে আসবে। ডান, পারবা। পরে আসি সেম ভাবে x = y কত, তাহলে এটা পারবা না, সেম ভাবে তুমি সেম ওইতে করবা, ঠান্ডা মাথায় তুমি করবা, দেখবা অঙ্কটা হয়ে যাবে, টাকা 23 আসছে। পরে আসি দেখো 11 নাম্বারে বলছে কি tan থিটা ডিভাইডেড বাই sec থিটা কত কি, পরে এখন পারবো না, 2-3 দিন পরে
এখন হইবে না, ঝামেলা আছে, বলবো না। দেখো tan থিটা ডিভাইডেড বাই হইছে কিন্তু sec থিটা প্লাস আছে 1 m ও m হচ্ছে কিন্তু এত থিটার মানটা নির্ণয় করো, থিটা হচ্ছে কিন্তু তোমার ওভারঅল সূক্ষ্মকোণ। তো এটা সমান সমান m, তাহলে প্রথমে লিখবা দেওয়া আছে tan থিটা ডিভাইডেড বাই sec থিটা প্লাস আছে 1 m, আবার বলছে m 1/√3। বিষয়টা তুমি বোঝো, এটা কাজ করি আমরা। তার আগে এই tan থিটা ডিভাইডেড বাই sec থিটা, m এর জায়গায় তুমি এখন 1/√3 তুমি লিখে দেবা, দিছো ভাইয়া তুমি? আচ্ছা, এটা নিচে মনে মনে এক চিন্তা করো, sec থিটা আর 1 এর লসাগু কত? sec থিটা, এটা কাটাকাটি, তাহলে tan থিটা প্লাস আছে তোমার sec থিটা 1/√3। এখন তুমি আর গুণ করো, এই তো। এবার তোমার ওই ক্যাটাগরিতে আসবে, যেমন তুমি যদি গুণ করো তাহলে এখানে √3 এর সাথে তুমি গুণ দিবা tan থিটা প্লাস sec থিটা sec থিটার সাথে অন গুণ করলে sec থিটাই থাকে। ওকে, তাহলে বা এটার সাথে এটা, তার মানে √3 tan থিটা প্লাস √3 sec থিটা sec থিটা। বিষয়টা তোমাদের বুঝাইতে পারছি আমি? হ্যাঁ, বিষয়টা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে আমরা কিভাবে করছি এটা। আচ্ছা, এটা কি কোন বোর্ডে আসছে? চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে। দাঁড়াও, চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে না? চট্টগ্রাম বোর্ড 23-এ কয়টা? 2টা না? তাহলে তো ঠিক আছে। আমাদের এখানে tan থিটা ডিভাইডেড বাই sec থিটা, ও আচ্ছা, সরি, আবার একটু ভুল হয়েছে। দেখো দূর, এইসব ভুল আমার ভালো লাগতেছে না এগুলা। তো আসলে উঠাইতে একটু ঝামেলা হয়েছে, এই টাইপিং এ অনেক ঝামেলা হয়েছে। কারণ কি জানো, এখানে আমার উঠাইতেই ভুল হয়েছে। আমি তো এই জন্যই বলতেছি অঙ্ক মিলে না কেন ভাই। দেখো এখানে কি হয়েছে, দেখো এই tan থিটা ডিভাইডেড বাই তোমার sec থিটা প্লাস 1। দেখো তুমি বিষয়টা দেখো যে আসলে কি বলবো, আসলে এই জন্য তোমাদের সংশোধন হয়ে আসতেছে, কোনো প্যারা নেওয়ার কিছু নাই। কিন্তু প্রতিবাদে যারা আছে তোমরা একটু প্যারা খাবা, এই কারণে ভাইয়া বলছে আমি তোমাদের সাথে আছি, সমস্যা নাই, টেনশন নিও না, ঠিক আছে? m ছিল না, তাহলে বা tan থিটা ডিভাইডেড বাই sec থিটা প্লাস 1, m এর জায়গায় তুমি লিখবা 1/√3। এই তো দেখছো, এখন তুমি দেখছো, এখন বলবা কি, এখন তুমি আর গুণ করো। দেখছো তুমি কোথার ম্যাথ কোথায় চলে গেল? তাহলে tan থিটা √3 tan থিটা আবার 1 এর সাথে গুণ করলে sec থিটা প্লাস 1। এই যে বুঝতে পেরেছো? এতটুকু তোমরা বুঝতে পেরেছো ভাইয়া? এখন তুমি কি করবা? ওই যে বড় করবা, সেম, যেহেতু আমাদের নিয়ম এগুলো, এই স্কয়ার sec থিটা প্লাস 1। এই যে এটা তুমি কি করবা? স্কয়ার করবা। তাহলে স্কয়ার করার পর তুমি এখন বর্গ টর্গ করবা, বাস তোমার ওই ক্যাটাগরিতে চলে আসবে। এবং এখানে একটা সূত্র আসবে, ওই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, তাহলে বা sec স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা, মানে তোমার এই sec স্কয়ার থিটার জায়গায় তোমার এইটা লিখতে হবে, তাহলে সবগুলা tan হয়ে যাবে, তুমি থিটার মানটা তোমার কিন্তু চলে আসবে, বুঝছো? আচ্ছা, তো আমাদের টাইপ 2 একেবারে যে কয়টা ছিল তুমি এই কয়টা করবা, যদি আসে এর ভিতর থেকে আসবে, বাইরে থেকে আসার কোনো প্রশ্নই নাই। টাইপ 3 দেখো, থিটার মানটা এখন আমরা যোজন বিয়োজন করব। এতক্ষণ আমরা সমাধান করছি, থিটার মান বের করছি, শুধু থিটার মানটা না, এখানে অন্য কিছু থাকতে পারে। তো যাই হোক, ইউ ভি এক্স ওয়াই যাই থাকুক না কেন, তো আমরা এখন যোজন বিয়োজন করে সমাধান করব। তো দেখো ভাইয়া কতগুলা বোর্ডে আসছে, এবং যোজন বিয়োজন জাস্ট তুমি নিয়ম মনে রাখবা, তোমার টাইপ 3 যত ম্যাথ আছে সবগুলা কিন্তু তোমার কাছে পানি ভাত হয়ে যাবে। দেখবা তুমি, দেখবা ত্রিকোণমিতি যদি কেউ বলে এই ক্লাস দেখার পরে যে ভাই আমি ত্রিকোণমিতির কোনো অঙ্ক পারি না, তাহলে আমি বলবো যে রিফাত ভাইয়ের ক্লাসের মজা তাহলে তুমি এখন পর্যন্ত তুমি ধরতে পারো না। আমি বলবো রিফাত ভাইয়ের স্টুডেন্ট তাহলে তুমি না। সহজ কথা, কারণ ত্রিকোণমিতি এতটা সহজ তোমাদের কাছে আমি করে দিয়েছি। আমি আশা করি টাইপ 1 এর ক্লাস তোমরা দেখছো না, সবগুলো এক ক্যাটাগরি। টাইপ 2 এর ক্লাস দেখছো না, এই এতক্ষণ পর্যন্ত দেখছো, এতক্ষণ পর্যন্ত তোমাদের করাইছি, দেখছো না, সবগুলা কিন্তু এক ক্যাটাগরি। ওই যে একটা নিয়ম 3টা লিখে দিচ্ছি না আমি, শেষ। এখন আবার টাইপ 3 জাস্ট তুমি যোজন বিয়োজন করবে, আর একটু কাজ করতে হবে, তোমার খেলা শেষ। এরপর আবার পরবর্তী বাকি যতগুলো আছে সেগুলো সেম ভাবে করাই দেব। যদি আমার ক্লাস দেখার পরে যদি কোনো স্টুডেন্ট বলতে পারে যে ভাইয়া আমি পারতেছি না, ভাই আমি পারবো না, তাহলে আমি বলবো রিফাত ভাইয়ের স্টুডেন্ট, প্রপারলি স্টুডেন্ট তাহলে তুমি না। সহজ কথা, ওকে? কিছু কিছু স্টুডেন্ট আছে দেখবা এই টিচার ভালো লাগে না, দূর এই টিচার ভালো লাগে না, দেখবা এই টিচার ভালো লাগে না, এই টিচার ভালো লাগে না, মানে ওর ভালো না লাগতে এখন পরীক্ষা ওর আইসা পড়ছে, এখন হায় শেষ, আমি শেষ। এরকম কিছু কিছু স্টুডেন্ট আছে। আবার তুমি দেখবা
রিফাত ভাইয়া পরে কিসে, বুঝো? আবার অনেক স্টুডেন্ট দেখবে যে ভাইয়া, আবার এই যে আমি একটু বলি, আবার অনেক স্টুডেন্ট আছে যে রিফাত ভাইয়া পরে কিসে, তার চেয়ে বুয়েটে পরে কত মানে স্টুডেন্ট আছে, কত টিচার আছে, মেডিকেলে পড়ে তারা আছে, তারপর এই যে কি বলে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে ডাবিয়ান তারা তারা আছে, সে কিসে পড়ে, তার কাছে কেন পড়বো? অনেক স্টুডেন্ট কিন্তু এরকম আছে। আমি কি বলছি আমার কাছে পড়তে? তোমাকে কি আমি বলছি আমার কাছে পড়তে? ভাই তোমাকে আমি বলছি, তুমি কেন আমার কাছে আমার বিছে কেন পড়ে রইছো? যদি ভালো না লাগে তুমি আল্লাহ রাস্তায় চলে যাবা, শেষ। বিষয়টা বুঝাইতে পারি না আমি কি বুঝাইতে পারছি? একটা জিনিস মাথায় রাখবা, বাংলাদেশে যদি সবাই ডাবিয়ান বুয়েটিয়ান মেডিকেল যারা পড়ে সবাই যদি ভালোভাবে পড়াইতে পারতো, তাহলে বাংলাদেশের সবাই টিচার হইতো। একজনও টিচার ছাড়া অন্য লাইনে কিন্তু যাইতো না। এই জিনিসটা একটু মাথায় রাখা একটু তারপরে পড়াশোনা করো। বুঝতে পারছো? আর কিছু বলা লাগবে? আর কোনো তো কথা থাকে? এরপর আর কোনো কথা থাকে? আমি আর কিছু বলবো না, দেখো বাকিটা তোমরা বুঝে নিও। 1 নম্বরে আসে, দেখো এটা পানি পানি করে দিই তোমাদের কাছে। দেখো কোনো কথা নাই, পাইলি দেওয়া আছে, কোনো কথা নাই, একেবারে ঠান্ডা মাথায় লাগবা। দেওয়া আছে, দেওয়া আছে কি cot থিটা প্লাস হচ্ছে কিন্তু cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে m, এই একটা। পরে এখানে আছে কি cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু n লেখছো। এখন এইটা হলে tan থিটার মান কত? আমরা থিটার মানে কিন্তু বের করবো, tan থিটা sin থিটা এগুলোই বের করবো, বাট আমরা একটু যোজন বিয়োজনের মাধ্যমে। তাহলে তুমি লিখবা অতএব লেখো এইটা ইজ ইকুয়াল টু এত, তাহলে লেখো অতএব m বাই n। খেয়াল করো একটা ম্যাথ দেখো ভালো করে, 2 প্লাস √3, হ্যাঁ, তারপর ডিভাইডেড বাই 2 মাইনাস √3, এই যে দিলাম। তাহলে দাও বা দাও, m এর মান আছে কি এই যে cot থিটা, লেখো cot থিটা প্লাস হচ্ছে কিন্তু cos থিটা ডিভাইডেড বাই n এর মান আছে কি cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3। ওকে, এই বিষয়টা কি তোমরা বুঝছো? বলো এটা কোন বোর্ডে আসছে বলো তো ভাইয়া? এটা কুমিল্লা 24-এ আসছে, তারা নিও না। আমি তোমাদের ইনশাল্লাহ নিয়মগুলা পানিবাদ করে দিই, বাকিটা তোমরা দেখবা না কি করি। এখন তোমার কাজ হচ্ছে যোজন বিয়োজন করা। যোজন বিয়োজন বোঝো তো? উপরেরটা জায়গায় থাকবে, বুঝছো? খেয়াল করো, যোজন বিয়োজন উপরেরটা জায়গায় থাকবে, প্লাস এই প্লাস, আবার উপরেরটা কিন্তু নিচে বসবে, আর এখানে কিন্তু মাইনাস। দেখো প্রথমে উপরেরটা প্লাস, তারপর নিচেরটা cot থিটা মাইনাস cos থিটা গেল, ভাগ দিয়া আবার উপরেরটা মাইনাস, তারপর নিচেরটা cot থিটা মাইনাস cos থিটা। বুঝিয়ে পারছি আমি? এটাকে বলা হয় যোজন বিয়োজন। সেম ভাবে তুমি কি করবা, উপরে যে আছে 2 প্লাস √3 ব্র্যাকেট দিয়ে প্লাস দাও, এবার নিচেরটা 2 মাইনাস √3 গেল, আবার উপরে যে আছে সে থাকবে 2 প্লাস √3 মাইনাস দাও, আবার নিচেরটা 2 মাইনাস √3। অর্থাৎ এখানে তুমি কি করছো, যোজন বিয়োজন। এটা লিখে দাও, যোজন বিয়োজন করে উভয় পক্ষে লেখছো। এখন পরবর্তী স্টেপে তোমার কাজ কি? পরবর্তী স্টেপে তোমার কাজ হচ্ছে ব্র্যাকেট উঠানো। তাহলে ব্র্যাকেট উঠাও, ব্র্যাকেট উঠাইলে মাথায় রাখবা সাইনে পরিবর্তন হয়। তাহলে দেখো cot থিটা প্লাস হচ্ছে কি cos থিটা প্লাস হচ্ছে কি cot থিটা, এই প্লাস থাকলে ঝামেলা নাই, মাইনাস cos থিটা ডিভাইডেড বাই নিচে কি আছে cot থিটা প্লাস cos থিটা মাইনাস, মাইনাস থাকলে ঝামেলা, এখানে cot থিটা, এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস cos থিটা সমান সমানে দেওয়ার পর তোমরা সামনাসামনি লাগবে। ভাই আমার জায়গা না, আমি নিচে লিখতেছি। সেম ভাবে এটা ব্র্যাকেট উঠাও, তোমরা সামনাসামনি লাগবে 2 প্লাস √3 প্লাস প্লাস থাকলে ঝামেলা নাই 2 মাইনাস √3 নিচে 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস √3। ওকে ডান, বিষয়টা বুঝাইতে পারছি আমি? আচ্ছা এতটুকু ক্লিয়ার? আশা করি এতটুকু বুঝছো, কোনো কথা নেই। অর্থাৎ এই ক্যাটাগরি ম্যাথগুলো পাওয়ার পরই যোজন বিয়োজন, কোনো কথা হইবে না, চোখ বুঝা যোজন বিয়োজন, যোজন বিয়োজন খেলা হবে, যোজন বিয়োজনের খেলা, খেলা হবে কিসের খেলা? যোজন বিয়োজনের খেলা। ওকে, তাহলে আমি এখানে লিখি, তোমরা নিচে নিচে লাগবা। এখন এই একটা cot থিটা, একটা cot থিটা, দুইটার আগে প্লাস আছে, তার মানে দুইটা cot থিটা। ওকে, প্লাস cos থিটা মাইনাস cos থিটা কাটাকাটি, মাইনাস cot থিটা প্লাস cos থিটা কাটাকাটি, এই একটা cos থিটা, এই একটা cos থিটা মিলে কিন্তু ভাইয়া ডিভাইডেড বাই দুইটা cos থিটা ইজ ইকুয়াল টু প্লাস √3 মাইনাস √3 মাইনাস 2 প্লাস 2, 2 আর 2 যোগ করলে কত 4, নিচে √3 যোগ করলে কত হয় দুইটা √3, দুই দ্বারা 4 ভাগ করে 2 দুগুণে 4, আবার উপরেরটা নিচেটা কাটাকাটি, তাহলে cot থিটা ডিভাইডেড বাই cos থিটা, তাহলে 2/√3। বুঝতে পারছি আমি? তোমার টার্গেট হইছে tan থিটা মান বের করা। এখন তুমি দেখো, শোনো, তুমি তো যোজন বিয়োজন একবার করছো, অনেক ম্যাথে দুইবারও করা লাগে যদি অঙ্ক লাস্টে গিয়ে না বেলে, বিষয়টা বুঝছো? এখন দেখি, আশা করি আই হোপ এখানে মিলবে। দেখো cot থিটা মানে কি বলতো ভাইয়া? যেহেতু তোমার tan থিটা বানানো লাগবে, তার মানে sin আনা লাগবে। cot থিটা মানে কি ভাইয়া বলতো? cos থিটা বাই sin থিটা, তাই না? আমি এইটার জায়গায় লিখলাম, কেন sin আনলাম? কারণ ওই যে tan লাগবে এই জন্য, ডিভাইডেড বাই, আর নিচে কিন্তু cos থিটা আছে, cos থিটা 2/√3।
তাহলে বা দেখো এইখানে যে আছে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, এই যে ভাগ, এটা নিচে মনে মনে এক চিন্তা করবা, ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যায়, এটা কিন্তু মেইন ভাগ, লন যাবে উপরে, cos থিটা আসবে নিচে। আচ্ছা এটা কি আমার হইছে বলো? আচ্ছা যাই হোক দেখি, ইজ ইকুয়াল টু 2/√3। সহজ কথা, আমরা শুধু tan থিটা বানানো লাগবে এরকমটা না, তুমি যদি থিটার মানটা এখান থেকে বের করতে, যেহেতু থিটার মান আমরা বের করবো, তাহলে থিটার মানটা যদি এখান থেকে বের করতে পারো, তুমি tan এর পর থিটার মানটা লিখে দেবা, এই তো। তো জিনিসটা কয়েক ভাবে তুমি করতে পারবা। তো আমরা এভাবে করলাম, এভাবে করার পরে দেন দেখো ভাইয়া, দেখো তাহলে নিচের cos থিটা উপর cos থিটা কাটাকাটি, উপরে কিছু নাই মানে 1 আছে, নিচে কিন্তু তোমার sin থিটা ইজ ইকুয়াল টু 2/√3। ওকে, এখন তুমি আর গুণ করবা, সাইন মানে 2 sin থিটা, আবার এখানে √3 একে √3, তাহলে বা sin থিটাকে রাইখা দাও, √3 যাবে উপরে 2 আসবে। তোমার টার্গেট থিটা মান বের করা, শোনো তোমার টার্গেট কিন্তু রাখতে হবে থিটা মান বের করা, তারপর এখানে যেটা চাইবে ওইটা তুমি বের করতে পারবা। তাহলে sin এই পাশে আছে, এটাকে থিটা মান বের করতে গেলে সাইনটাকে বাদ দিতে হবে। তাহলে বলো তো sin কত ডিগ্রি মান? √3/2, sin 60 ডিগ্রি মান, এই সাইন কাটাকাটি, তাহলে থিটার মানটা কিন্তু আমাদের চলে আসলো 60 ডিগ্রি। অতএব আমাদের বলছে tan থিটা বের করতে, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু tan, আমরা লাগবো 60 ডিগ্রি, আমরা জানি tan 30 ডিগ্রি মান 1/√3, tan 60 ডিগ্রি মান শুধু √3, তাহলে আমাদের आंसर হইছে কিন্তু এটা শুধু √3। ডান, এটা নির্ণয় মান কি? এটা পানি পানি, আশা করি তোমরা বুঝছো। কিচ্ছু না ভাই, যোজন বিয়োজন পয়েন্টটা সেম ভাবে সিলেট বোর্ডে আসছে, লাগবা দেওয়া আছে, ঠান্ডা মাথায় লাগবা দেওয়া আছে, দেখো দেওয়া আছে। তাহলে p ইজ ইকুয়াল টু cosec থিটা প্লাস হইছে তোমার cot থিটা, আবার q ইজ ইকুয়াল টু cosec থিটা মাইনাস হইছে তোমার cot থিটা। এখন এই জিনিসটা এই যে তোমার হচ্ছে 2 - √3 ডিভাইড বাই 2/√3 হলে sec থিটা পাচ্ছে, কোনো কথা না। এখান থেকে তোমার টার্গেট তুমি থিটা মানটা বের করবা, এরপরে কোশ্চেনে যেটা চাও ওটা কিন্তু আমরা এমনিতে রিল্যাক্সে বের করতে পারবো। ওকে, আচ্ছা দেখিন এটা ঠিক আছে, এটা সমান সমান নাই। ওকে, এখন তুমি লেখো অতএব q/p ইজ ইকুয়াল টু 2 - √3 ডিভাইডেড বাই 2 প্লাস আছে কিন্তু √3। তাহলে বা এই যে q এর মানটা কি দেখো তো, cosec থিটা মাইনাস হইছে cot থিটা ডিভাইডেড বাই p এর মানটা হইছে কিন্তু তোমার cosec থিটা প্লাস হইছে কিন্তু cot থিটা ইজ ইকুয়াল টু 2 - √3 ডিভাইডেড বাই 2 প্লাস ভাইয়া √3। বিষয়টা বুঝছো? এখন তোমার কাজ হচ্ছে কি যোজন বিয়োজন করা, এখন তোমার কাজ হচ্ছে কি ভাইয়া যোজন বিয়োজন করা। ওকে, বুঝাইতে পারছি আমি? এখন তোমার কাজ হচ্ছে যোজন বিয়োজন করা, তোমার কারণ খেলাটাই যোজন বিয়োজনের খেলা, তুমি থিটার মান বের করতে গেলে যোজন বিয়োজন। তাহলে যোজন বিয়োজন নিয়ম জানি কি বলো? বলো তাহলে এখানে করি, বা এই যে আগে ভাগ চিহ্ন দাও, তার উপরে কি আছে cosec থিটা মাইনাস cot থিটা আছে না, এটার সাথে তুমি যোগ দিবা নিচেরটা, যে cosec থিটা প্লাস হইছে কি cot থিটা, আবার উপরে যেটা আছে ওইটাই থাকবে cosec থিটা মাইনাস হইছে কিন্তু cot থিটা মাইনাস নিচেরটা যে cosec থিটা, হ্যাঁ প্লাস হইছে তোমার cot থিটা ইজ ইকুয়াল টু, আবার উপরেরটা 2 - √3 প্লাস হইছে কি নিচেরটা 2 প্লাস হইছে কিন্তু √3, আবার 2 - √3 মাইনাস হচ্ছে কিন্তু 2 প্লাস √3। এখন তুমি একটু ভাইয়া সাইডে লেখা নিও যে ভাইয়া যোজন বিয়োজন করে। ওকে, তাহলে আমি একটা কাজ করি, আমি এই অংশটা মুছিয়ে দিই, যোজন বিয়োজনের জন্য একটু আসলে বেশি জায়গা লাগে। তোমার নিচে ছিল, এখন কাজ হচ্ছে ব্র্যাকেট উঠানো, তাহলে ভাগ চিহ্ন দাও। তাহলে এখানে উপরে থাকতেছে তোমার cosec থিটা মাইনাস cot থিটা প্লাস, এখানে দেখো cosec থিটা প্লাস থাকলে কিন্তু কোনো ঝামেলা নাই, প্লাস cot থিটা। ওকে, ডিভাইডেড বাই নিচে কি cosec থিটা মাইনাস cot থিটা, মাইনাস মাইনাস থাকবে cosec থিটা, এ প্লাসে মাইনাসে মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু, এই যে প্লাস থাকলে ঝামেলা নাই 2 - √3 প্লাস হচ্ছে কি প্লাস থাকলে কোনো ঝামেলা নাই, আগেই বলছি। তাহলে 2 - √3 মাইনাস 2, এই মাইনাসে মাইনাসে প্লাস √3। ওকে, দেখো -√3 প্লাস √3 -2 প্লাস 2, আবার মাইনাস cot থিটা প্লাস cot থিটা মাইনাস cosec থিটা প্লাস cosec থিটা কাটাকাটি। তাহলে দেখো উপরে থাকতেছে cosec cosec যোগ করলে দুইটা cosec থিটা, নিচে দেখো মাইনাস cot যোগ করলে -2 cot থিটা, বুঝছো? মাইনাস কিন্তু বসবে, 2 আর 2 কত ভাইয়া 4, নিচে দেখো মাইনাস যদি থাকে, এখানে কি কোনো ভুল হইছে? মাইনাসে মাইনাসে প্লাস না, সবই তো ঠিক আছে, তাহলে সমস্যা কি? একটু ওয়েট, হ্যাঁ নিচেরটা এটা লাগতে, এটা কিন্তু প্লাস হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে -√3 তাহলে মিলে কিন্তু -2 √3। ওকে,
দেখো দুই সাইডে আরো নিচে দুই সাইডে সেম সেম কিছু থাকলে কাটাকাটি যায়, এটা জানো তো সবাই। যেমন এই সাইডে নিচে মাইনাস, এই সাইডে নিচে মাইনাস কাটাকাটি, আবার এই সাইডে নিচে 2, এই সাইডে নিচেও কিন্তু ভাইয়া 2। বিষয়টা বুঝছো? সেম সেম যদি থাকে তাহলে কিন্তু ভাইয়া তুমি অনায়াসে কাটাকাটি দিতে পারো, এটা নিয়ম, এটা ভাইয়া নিয়ম। গণিতের ক্রাশ কোর্সে কিন্তু যারা আছো ভাইয়া তোমরা কিন্তু সবাই জানো, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে উপরে কি থাকতেছে 2 cosec থিটা, আর নিচে থাকতেছে তোমার cot থিটা, আবার 4/√3 থাকতেছে। এখন তুমি আর গুণ করো ভাইয়া, আর গুণ করো, তাহলে বা আমার এখানে থাকতেছে 2√3, তাহলে 2√3 cosec থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এখানে থাকতেছে 4 cot থিটা, তাহলে বা তুমি cosec থিটাকে রাইখে দেবা, বলো। আবার আরেকটা জিনিস তুমি কিন্তু পারো, দুই সাইডে দেখো, এই যে 2 দ্বারা 2 এর 4 এর কিন্তু ভাগ করলে 2 দুগুণে 4, এখানে কিন্তু 2 cot থিটা থাকতেছে, এটাও কিন্তু একটা নিয়ম, জানো কে কি বলো? আমি কিন্তু এটা, আমি আশা করি তোমরা এটা সবাই জানো। এটা কোন বোর্ডে আসছে ভাইয়া? সিলেট বোর্ডে আসছে, ঠিক আছে? এতটুকু বুঝছো তোমরা? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো তাহলে শোনো, আমাদের আসলে এই জায়গাতেই কাজটা করা উচিত ছিল, এটা আমাদের আসলে মিস্টেক হয়েছে। যাই হোক, এখানে তাহলে কি থাকতেছে, আমি এখানে শুধু cosec থিটা রাখবো, আমি এখানে শুধু cosec থিটা রাখি, তাহলে এই 2 যাবে উপরে আর √3 আসবে নিচে, আর এখানে থাকতেছে cot থিটা। এখন তুমি চিন্তা করো ভাইয়া, cosec থিটা মানে কি বলতো? 1/sin থিটা, বুঝছো? তোমার টার্গেট হচ্ছে শুধু থিটা। আবার cot থিটা মানে কি ভাইয়া? cos থিটা/sin থিটা, এটা বুঝছো? আচ্ছা, তাহলে দেখো বা এখন তুমি কি করবা বলো? এখন তুমি কি করবা, ওই এই পুরোটাকে এই সাইডে আনো, 2/√3 ইনটু cos থিটা/sin থিটা ইজ ইকুয়াল টু, আবার এই সাইডে 1/sin থিটা, এইটা তো বুঝছো? আচ্ছা, যদি এইটা বুঝে থাকো, এইটা যদি বুঝে থাকো, দেখো এটা ইজি আছে, তুমি আসলে খুব সহজে কিন্তু করতে পারবে, এটা কোনো প্যারা খাওয়ার কিছু নাই ভাইয়া। তাহলে দেখো আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ এইখানে দেখো, তাহলে বা এখন আমি এই জায়গা থেকে কি করব, এই 2/√3 ধরো সাপোজ, এটা আমি রাইখে দিলাম, তাহলে এই জিনিসটা কিন্তু ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এই 1/sin থিটা যাইবে চাঁদের দেশে মানে উপরে ডিভাইডেড বাই, আর এই যে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা আসবে নিচে, আসলো? তাহলে দেখো বা 2/√3, এই যে 1/sin থিটা তুমি রাইখা দাও, ভাগ থাকলে গুণে উল্টে যায়, এই sin থিটা যাবে ভাইয়া তাহলে উপরে, নিচে আসবে কিন্তু তোমার cos থিটা, এটা কিন্তু ভাইয়া কাটাকাটি, বা 2/√3 ইজ ইকুয়াল টু উপরে 1, নিচে কিন্তু তোমার cos থিটা, আর কিন্তু ভাইয়া তুমি গুণ করতে পারো, তাহলে cos থিটা মানে 2 cos থিটা ইজ ইকুয়াল টু √3 কে √3, বা cos থিটা তুমি রাইখা দাও, √3 যাবে উপরে ভাইয়া, 2 আসবে নিচে, এতটুকু না? এতটুকু ভাইয়া বুঝছো? আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার। এখন বা তোমার টার্গেট হইছে কিন্তু ভাইয়া তোমার থিটা মানটা বের করতে হবে, তাহলে তোমার এই জায়গাতে cos থিটা আছে, ওই সাইডে তোমার মানে থিটা বের করতে হলে cos আনতে হবে। cos কত ডিগ্রি মান? √3/2, আমরা জানি sin 60 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান √3/2, তাহলে cos 30 ডিগ্রি মান, তাহলে cos 30 ডিগ্রি মান হবে এটা, cos cos কাটাকাটি, তাহলে থিটা মানটা আসতেছে ভাইয়া তোমার 30 ডিগ্রি। পাইছি আমরা থিটা মান। আমাদের অঙ্ক কিন্তু এখন পর্যন্ত মিলে নাই, সবগুলো ম্যাথ কিন্তু এই ক্যাটাগরি এরকম। আমাদের বলছে কি sec থিটা বের করতে, তার মানে sec থিটা মান হবে কত? 30 ডিগ্রি। এখন তুমি বলো ভাইয়া sec 30 ডিগ্রি ভাইয়া মান কত, কে কে বলতে পারবা? 2/√3, 2/√3 হচ্ছে আমাদের ওভারঅল অ্যান্সার। ডান। ফানি নিয়মটা বুঝছো? এই সবগুলো সেট। তুমি যদি এটার কথা চিন্তা করো, এম এর মান লাগবা আগে, এন এর মান লাগবা, হ্যাঁ, তারপরে দেখি এটা আসলে উঠানো ঠিক আছে কিনা। বরিশাল বোর্ড 23 আসছে, দাঁড়ো, এটা কিন্তু তোমার বরিশাল 23 এসেছে, বরিশাল 23। আচ্ছা ভাইয়া, আমি আপাতত ক্লাসটা এখানে আমি রাখতেছি। আমরা কত নাম্বার পর্যন্ত গেছিলাম? আমরা 3 নাম্বার পর্যন্ত, আমাদের আরো অনেকগুলো আছে। আমি আজকে আর পারতেছি না, কারণ রোজা অবস্থায় আছে, তো এই কারণে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি এখানেই ক্লাসটা রাখবো। পরের লেকচারে, থার্ড লেকচার আমি এখান থেকে শুরু করবো ভাইয়া ইনশাল্লাহ, ঠিক আছে? এখান থেকে আমি ইনশাল্লাহ শুরু করব। আজকে আর পারা যাচ্ছে না, আমি পারতেছি না, কোনো ভাবেই আমি পারতেছি না। তো এই আর কি। তো যাই হোক, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু কিছুদিন পর পরীক্ষা। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া, তোমাদের জন্য আমার এই টাইপ ভিত্তিক রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক কিন্তু ভাই আসতেছে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে। তোমরা বাবা 2027 যারা পরীক্ষা দিবা, 2028 যারা পরীক্ষা দিবা, ইনশাআল্লাহ কিন্তু বইটা আসতেছে। এবং এই বইটা নিলে গণিতে 100তে 100 পাওয়ার কিন্তু গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি। এবং ইনশাআল্লাহ এই বইটা যারা অর্ডার করতে চাও, তোমরা তোমাদের সবার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া, এই ক্রোম ব্রাউজারে যাবা, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। সার্চ দিলে শুরুর দিকে আমার ওয়েবসাইটটা আসবে। এখান থেকে যদি তুমি নিচের দিকে যাও, এই যে দেখো রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক লেখা আছে। যারা 2025 সালে পরীক্ষা দিবা, তোমরা এখান থেকে ইচ্ছা করলে বইটা কিন্তু অর্ডার করতে পারো। 2026 সালে যারা পরীক্ষা দিবা, তোমাদের কিছুদিন পর আসতেছে 2027 2028 যারা পরীক্ষা দিবা, প্রতি বছরে কিন্তু আমার বইটা এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমার কিনতে হবে, বুঝছো?
আর যারা আমার গণিতে 0 to pro হইতে চাও, একেবারে পুরো লেভেলে যদি যাইতে চাও, তোমাদের জন্য কিন্তু ভাই অলরেডি 2026 সালে যারা পরীক্ষা দিবা, 27 সালে যারা পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু গণিতের ক্রাশ কোর্স চালু করা হয়েছে। দেখো গণিতের ক্রাশ কোর্স 26 বলো ভাই 26 27 বুঝলাম না। 27 তোমাদের তো ফুল সিলেবাস, কিন্তু 26 সালে শর্ট সিলেবাসটা আগে কভার করে তারপর ফুল সিলেবাসটা তোমাদের কভার করে দেবো। এই যে দেখো, তোমরা কিন্তু ইচ্ছা করলে এই ওয়েবসাইট থেকে কিন্তু ভাই তোমার ভর্তি হইতে হবে, এখানে ক্লিক করলে তোমরা বিস্তারিত জানতে পারবে। এছাড়াও ভর্তি হইতে কোনো যদি সমস্যা, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01749097325, এখানে তোমরা যোগাযোগ করতে পারো অথবা এই ভিডিওটা দেখতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের কাছে কতটুকু ভালো লাগছে আমি জানি না, বাট কেমন লাগছে একটু ভাই কমেন্টে জানাও। এবং প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস আমি দিয়ে দেবো, অনেক কোনো সমস্যা নাই। তোমরা বলছিলা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় ক্লাস কই গেল, ইনশাল্লাহ পাবা, 2-3 দিনের ভিতরে কিন্তু পেয়ে যাবা। প্যারা নিও না, আমি নিয়ে আসতেছি। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।